আমাদের আজকের যে ক্লাসটা সেশন সেটা হচ্ছে লোকাল এসইও নিয়ে কথা বলবো আর কি। তো এখানে আসলে তিনটা টপিক আছে, হোয়াট ইজ লোকাল এসইও অ্যান্ড ইম্পর্টেন্স, ন্যাপ আইডিয়া, তারপর হচ্ছে কনসিস্টেন্সি জিএমবি আর সাইটেশন। আচ্ছা, আহ, এর বাইরে আমি কিছু জিনিস অ্যাড করবো এখানে যেগুলো জানা উচিত আপনাদের। সেগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল যদি বলি যে লোকাল এসইও অ্যাকচুয়ালি কী। দেখেন, আমরা এতদিন পর্যন্ত এসইও পড়ে আসছি, এসইও দেখে আসছি, যতগুলো ক্লাস করে আসছি আমরা। তো এখানে আবার লোকাল এসইও বলতে কি, জিনিসটা কি? লোকাল এসইও আর এতদিন যাবত যেই প্রক্রিয়ার এসইও আমরা করে আসছি, দুইটাকে দুই নামে কল করা হয়। আমরা যেটা এতদিন পর্যন্ত শিখছি বা দেখে আসছি ওইটাকে ট্রেডিশনাল এসইও বলা হয়, সচরাচর বা ইন্টারন্যাশনাল এসইও বা ওয়ার্ল্ড ওয়াইড এসইও, এই নামগুলোতে কল করা হয়। আর যেটা ট্রেডিশনাল এসইও বলতে বোঝানো হয়, যেটা আমরা এতদিন শিখে আসছি, সেটা হচ্ছে যে আহ, পুরো ওয়ার্ল্ডে আমার সাইটটা র্যাঙ্ক করবে। এক একটা কান্ট্রিতে একটা কিওয়ার্ড ধরে এক একটা পজিশনে থাকবে, বাট পুরো কান্ট্রি থেকে, পুরো ওয়ার্ল্ড থেকেই হচ্ছে আমার ওয়েবসাইটে পিপলরা খুঁজে পাবে সার্চে। হয়তো বা বাংলাদেশ থেকে একটা কিওয়ার্ডের জন্য আমার সাইটটা 1 নাম্বার পেজের 1 নাম্বার পজিশনে আছে, ইন্ডিয়া থেকে সেটা 1 নাম্বার পেজের 5 নাম্বার পজিশনে আছে, ইউনাইটেড স্টেটস থেকে এটা আবার 1 নাম্বার পেজের 3 নাম্বার পজিশনে আছে, একই কিওয়ার্ড দিয়ে। বাট এক ভিন্ন ভিন্ন পজিশন থাকতে পারে, ভিন্ন ভিন্ন পেজে থাকতে পারে এক একটা কিওয়ার্ড ধরে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থাকবে। আর লোকাল এসইওটা হচ্ছে যে একদম নির্দিষ্ট কোনো একটা জায়গায় ধরে, এক স্পেসিফিক একটা সিটি হতে পারে, স্পেসিফিক কোনো একটা মেট্রো হতে পারে, কোনো একটা ছোট্ট একটা এরিয়া হতে পারে, একটা সার্কেলকে টার্গেট করে যে এই সার্কেলের বাইরে আমার বিজনেস নাই। সাপোজ আমি একটা সার্কেলের বাইরে আমি আমার সার্ভিস প্রোভাইড করি না। তো আমি যে সার্কেলের মধ্যে বিজনেসটা প্রোভাইড করি, ওই সার্কেলের মধ্যে যে সকল পিপলরা থাকে তারাই যদি গুগলে এসে সার্চ করে, গুগলে এসে সার্চ করে, সেক্ষেত্রে আমার বিজনেসটা তাদের সামনে শো হোক, দেখাক। এখন বলতে পারেন ওই সার্কেলের মধ্যে থেকেই পিপলরা হচ্ছে সার্চ করবে সে গুগলে, গুগল কেমনে বুঝবে যে হ্যাঁ এটা আপনার বিজনেস এরিয়ার মধ্যেই সার্চ করতেছে? আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি, আর ফোনের যারা সিম ইউজ করি, সিমে যারা আমরা ডেটা ইউজ করি। আচ্ছা, ব্রডব্যান্ড যে আমরা যেটা ইউজ করি, এটার একটা নির্দিষ্ট এরিয়ার সার্ভার, আমি ইন্টারনেট কানেকশন থেকে আসতেছি, অন্যান্য জায়গাগুলোতে আমি যাব পরে, বুঝেন একটু ভালো করে। তা আমার এখানে যারা ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে তাদের নিজস্ব একটা আইপি আছে এবং নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে আইপি আছে। যেমন আমার মিরপুর এরিয়াতে মিরপুরের আইপিটা কাজ করতেছে। আমি হয়তো বা যদি এই কোম্পানিরই যদি অন্য এরিয়াতে যাই বা অন্য কোনো এরিয়াতে ইন্টারনেট চালাতে যাই, অন্য কোনো লাইনে, ডেফিনেটলি আইপি ওইখানে চেঞ্জ থাকবে। এখন সেটা শেয়ার্ড আইপি হতে পারে, ডেডিকেটেড আইপি হতে পারে, হোয়াটএভার যেটাই হোক। ফোনের জন্য সেম ডেডিকেটেড আইপি হয়। তো আমি যখন ব্রডব্যান্ড কানেকশন থেকে নেট ইউজ করতেছি, সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে ফোনে ইউজ করি, আর ইথারনেট পোর্টের মাধ্যমে আমি কম্পিউটার ইউজ করি। আমি যখন গুগলে সার্চ করতেছি, গুগল এই আইপি থেকে কিন্তু কাউন্ট করতেছে আমি আমার লোকেশন কোথায়। যেমন দেখেন, আমি জাস্ট যদি এখানে সার্চ করি যে সাপোজ বাংলাদেশ লিখে সার্চ করলাম, আমি যদি একদম নিচের দিকে আসি, আমার এখানে একটু লোডিং হয়ে আসুক, আমার এখানে কিন্তু আমার এরিয়াটা দেখাচ্ছে আমি কোথা থেকে সার্চ করছি, পল্লবী ঢাকা ফ্রম ইউর ইন্টারনেট অ্যাড্রেস। এখন কোনো একটা ব্যক্তি যদি তার একটা বিজনেস রান করে এবং সে টার্গেট রাখে যে পুরো মিরপুর এরিয়াটা, সাপোজ পুরো মিরপুর এরিয়াটাতে সে টার্গেট করে রাখছে, মিরপুরের মধ্যে আমার পল্লবী পড়তেছে। সো আমি যদি আমার এরিয়া থেকে লোকালি সার্চ করি কোনো একটা ইস্যু নিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে হয়তো, আমি যেহেতু মিরপুরের বাসিন্দা, আমাকে আমার আশেপাশের যে ওই রিলেটেড যে বিজনেসগুলো, সেই লোকালি যে বিজনেসগুলো, সেই বিজনেসগুলোকে আমাকে দেখাবে। ঠিক সিমিলার ওয়েতে আপনি যখন ডেডিকেটেড আইপিতে যারা হচ্ছে ফোনের ডেটা ইউজ করে সিম থেকে, তাদের আইপিগুলো তো স্টিল থাকে না, হ্যাঁ, তার প্রতিনিয়তই চেঞ্জ হয় আইপিগুলো। সেই ক্ষেত্রে ফোনের যে জিপিএস থাকে, ওইখান থেকে ট্র্যাক করে হয় যে এই ব্যক্তি কোন এরিয়া থেকে একটা কুয়েরি লিখে বা কিওয়ার্ড লিখে সার্চ করলো। সো
সো লোকাল এসইওতে যখন আমরা একটা টার্গেট করি যে এই নির্দিষ্ট এরিয়াতে আমরা আমাদের বিজনেসকে রান করব, মুভ করাবো, তখন আমাদের পিপলদেরকে ফার্স্ট অফ অল ইন্টারনেট হতে যখন পিপল গুগলে সার্চ করতেছে, গুগল কাউন্ট করতেছে, এইভাবে তাদেরকে ট্র্যাক করতেছে যে এই এরিয়ার পিপলরা এইভাবে এই বিজনেসের জন্য এই জিনিসগুলো খুঁজতেছে। যেমন আমি যদি এখানে একটু বলি, দেখেন পিৎজা নিয়ার মি, সাপোজ পিৎজা নিয়ার মি, আমার এখানে দেখেন আমার হচ্ছে আমি যেহেতু পল্লবীতে আছি, এদিকে পল্লবীর এদিকে দেখেন আমার ডোমিনোস পিৎজা, পিৎজা হাট যেটা মিরপুর 12 নম্বরে আছে, ঠিক আছে। এখানে টোটাল পিৎজার যতগুলো দোকান আছে আমার আমার মিরপুরের পাশে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে লোকাল এসইওর সব থেকে বড় একটা সুবিধা, যে আমি যেই এরিয়াকে আমি টার্গেট করব ওই এরিয়ার পিপলরাই যখন সার্চ করবে, তখন ওই আমার আশেপাশে যে বিজনেসম্যানরা আছে যারা এই রিলেটেড, আমি যে টপিক বা যে রিলেটেড ইস্যুগুলো আমি খুঁজতেছি, ওই টপিক রিলেটেড বিজনেস যদি থাকে বা ওয়েবসাইট থেকে থাকে, ইনফরমেশন থাকে, এটা গুগল আমাকে প্রোভাইড করে। আমার এখানে দেখেন পিৎজা নিয়ারবি লিখে সার্চ করার পরে আমার এখানে পিৎজা হাট, ডোমিনোস পিৎজা এবং আমার আশেপাশে যে এরিয়াগুলো দুয়ারিপাড়া বা এদিকে ব্লক এ বি সেকশন 12 গুলো আসছে, আপনি আপনার কম্পিউটার থেকে যদি এই কথাটা লিখে সার্চ করেন, যারা মিরপুরের বাইরে আছেন, আপনার এখানে এই রেজাল্টটা দেখাবে না। আপনি সার্চ করে দেখতে পারেন এখনই, আপনারা এখানে এই রেজাল্ট আপনাকে দেখাবে না, আপনারা দেখাবে আপনাদের বাড়ির আশেপাশের যে রেজাল্টগুলো যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে দেখাবে, বা আপনার বাড়ির আশেপাশে যদি 1-2 কিলোমিটার মধ্যে না থাকে, এর চেয়ে একটু দূরেও থাকে, হয়তো ওই দূরের রেজাল্টটা দেখাবে, বাট আপনার এরিয়ারটা দেখাবে। সো লোকাল এসইও আর ট্রেডিশনাল এসইওর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, যে লোকাল এসইওর মাধ্যমে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে একটা বিজনেসকে রান করাই, আর ট্রেডিশনাল এসইওর ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? এখন আসেন লোকাল এসইওর ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্স কেন, লোকাল এসইও কেন আমাদের ইম্পর্টেন্ট? ট্রেডিশনাল করলে তো হইতো, বেশি বেশি ট্রাফিক আসতো। দেখেন, এক তো হচ্ছে ট্রাফিক, আরেক হচ্ছে আমার সেল, দুইটা দুই রকম। কিছু কিছু টপিক আছে যেখানে আমার যত বেশি মানুষ আসবে তত বেশি সুবিধা, আর কিছু কিছু বিজনেস আছে বা টপিক হয় যেগুলোর মধ্যে যত বেশি সেল হবে তত বেশি সুবিধা। তো লোকাল এসইও সাধারণত বিভিন্ন পিপলদের বিজনেস রিলেটেড টার্গেট করে ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এখন লোকাল এসইওর বা লোকাল ওয়েবসাইটের মধ্যে কিছু ওয়েবসাইট আছে, যেমন আপনি একটা সাইট বানাইছেন নিউজ বাংলা, বাংলাদেশের চাকরির জন্য একটা পোর্টাল বানাইছেন, আপনি বাংলাতে কন্টেন্ট দেন এবং বাংলাতে আপনি চাকরির বিজ্ঞাপনগুলো দিচ্ছেন বাংলাদেশি ইউজার থেকে টার্গেট করে। এখানে আপনি কোনো কিছু বিক্রি করতেছেন না, আপনি প্রতিনিয়ত চাকরির খবরগুলো পিপলদের কাছে দিচ্ছেন। বাট আপনার কাছে এইটাও একটা বিজনেস কজ, এইখানে এটার মাধ্যমে এই বাংলাদেশি পিপলগুলা আপনার ওয়েবসাইটে আসতেছে, তার আপনার এই নিউজগুলো দেখতেছে এবং আপনি অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছেন। বাট আপনি একটা নির্দিষ্ট এরিয়ার টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করে নিছেন, টার্গেট করে নিছেন যে হ্যাঁ, আমার শুধু বাংলাদেশের পিপলগুলোর জন্যই আমি আমার বিজনেসকে রান করব বা ওয়েবসাইটে রেডি করব। তো ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে আপনি যদি একটা বিজনেস রান করেন, সাপোজ আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, তো আপনি যদি সার্ভিস দিচ্ছেন, ধরে নিলাম আপনি শুধু ধানমন্ডি এরিয়াতে সার্ভিস দেন, ধানমন্ডির বাইরে আপনার মোহাম্মদপুর এরিয়া আছে, এদিকে হচ্ছে আপনার আজিমপুর নিউ মার্কেট আছে, আপনি এদিকে সার্ভিস দেন না, আপনি শুধু ধানমন্ডিতে হচ্ছে সার্ভিসটা দিচ্ছেন। So, ধানমন্ডির বাইরে যদি আপনি সার্ভিস না দেন, ধরে নিলাম আপনার বিজনেসটা হচ্ছে আপনি ফ্রিজ রিপেয়ার করেন, এসি রিপেয়ার করেন, আপনি বা আপনি কিচেন রিমডেলিং করেন, বা আপনি অ্যাপ্লায়েন্স রিপেয়ার একটা শপ আছে, আপনি ধানমন্ডি এরিয়াতে সার্ভিসগুলো দেন, বাসায় গিয়ে গিয়ে সার্ভিস করে আসেন। যে ডেফিনেটলি আপনি ধানমন্ডির বাইরে যাবেন না। এখন ধানমন্ডির বাইরে থেকে যদি নিউ মার্কেট, আজিমপুর, মোহাম্মদপুর থেকে কেউ যদি আপনার ওয়েবসাইটটা খুঁজে পায় অনলাইনে এবং আপনাকে যদি কল করে, আপনি সেখানে যাবেন না, কারণ আপনার সার্ভিস ওইখানে নাই। দ্যাট মিনস ওইটা আপনার জন্য কোনো পটেনশিয়াল কাস্টমার না। তার মানে আপনার ওয়েবসাইট ওই ধানমন্ডির বাদে মোহাম্মদপুর, নিউ মার্কেট, আজিমপুর ওই এরিয়াতে দেখা না দেখা একই কথা। আপনার মূল টার্গেট হচ্ছে ধানমন্ডি। ধানমন্ডি থেকেই যদি কোনো পিপল ওয়েবসাইটটা দেখতে পারে এবং তারা যদি আপনাকে ফোন কল করে বা আপনার সাথে আপনার কনসালটেন্সি নিতে চায়, আপনি তাদেরকে কনসালটেন্ট করবেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে লোকাল এসইও এই জন্য দরকার যে আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকা, এবং ওয়েবসাইট এর বাইরে আমার দরকার নাই, নির্দিষ্ট এরিয়ার মধ্যেই যেন পিপলরা সার্চ করলে আমাকে খুঁজে পায় এবং তাদেরকে আমি তাদের সাথে আমি যেন রিচ আউট করতে পারি।
কন্ট্যাক্ট করতে পারে বা তারা আমার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। এই জন্য লোকাল এসইওটার ইম্পর্টেন্স অনেক বেশি, বিশেষ করে লোকাল বিজনেসের রান করার ক্ষেত্রে। এখন লোকাল এসইও যখন আমরা একটা করি, লোকাল এসইও আপনি এই যে পিৎজা নিয়ার বাই মি, এই যে একটা ম্যাপ আসছে, ম্যাপের নামটা কি? এটার নাম বলছিলাম, মনে আছে? বলেন তো নামটা কি? গুগল মাই বিজনেস পেজ না? হ্যাঁ, এটা ছাড়া আরো ছিল কয়েকটা নাম, গুগল মাই বিজনেস পেজ, তারপর আরো আছে তো। মনে নাই? দেখছেন? আর আমি যদি আপনারা আজকে বলি যে ভাই আমার না একটা 3 প্যাক লাগবে, আমার একটা 3 প্যাক লাগবে, আমাকে একটা 3 প্যাক করে দেন, বা আমার হচ্ছে একটা লোকাল প্যাকে হচ্ছে র্যাঙ্ক দরকার, কি করবেন? যাই হোক, আবার বলি, এগুলোকে বলা হয় লোকাল প্যাক, 3 প্যাক, স্ন্যাক প্যাক, জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ। যাই হোক, লোকাল এসইও করার ক্ষেত্রে এই যে গুগল মাই বিজনেস পেজ বা লোকাল প্যাক যেটাই বলি, এইটার ইম্পর্টেন্স সব থেকে বেশি। কেন বেশি? ওয়েবসাইটের জন্য লোকাল এসইও হয়, এটার জন্য আমরা ওয়েবসাইটকেও লোকাল এসইও করি, লোকাল এসইও করতে হবে বা করব, কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে ওয়েবসাইট থেকেও এই লোকাল ম্যাপ যেটা বা জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ যেটা, এইটার ইম্পর্টেন্স অনেক বেশি। কেন বেশি? দেখেন, আমরা ইউজাররা অনেক বেশি অলস। ফার্স্ট অফ অল, আগেই প্রথম কথা এটাই, ইউজার অনেক বেশি অলস, আমরা অনেক বেশি অলস, আমরা সহজে সব কিছু পেতে চাই। তো আমি যদি পিৎজা নিয়ার বাই মি লিখে সার্চ করি, এইখানে দেখেন আমি এদেরকে পেয়ে গেছি। এদের ফোন নাম্বার যদি এখানে থাকতো, সেক্ষেত্রে তো আমি ডিরেক্টলি তাদের কাছে ফোন করতাম, বা আমি যদি ডিরেক্টলি এখানে ঢুকিও ক্লিকও করি, ডোমিনোস পিৎজা আর মিরপুর, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে মোটামুটি তাদের যে বাকি যে ইনফরমেশন, এখানে তো একটা শর্ট ইনফরমেশন দেওয়া আছে। তো এদের ইন ডিটেলস যদি ইনফরমেশন থাকে, এই যে ডিটেলস ইনফরমেশন এখানে আছে, তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আমি যেটা করব সেটা হইতেছে, এই কথা কিওয়ার্ডটা লিখে এই ম্যাপটা আমি প্রথমে পাইছি, ম্যাপের যে কোনো একটার মধ্যে আমি আমার কাছে যেই দোকানটা আছে, এই দোকানটা ধরেন এইটা ছিল, তারপরে এইটা, তারপর হচ্ছে এইটা, পিৎজা হাটটা হচ্ছে আমার কাছে সব থেকে কাছে আমার কাছে। তো এইটার মধ্যে যদি আমি ক্লিক করতাম, সেক্ষেত্রে হচ্ছে তাদের ফোন নাম্বারটা আমি পাইলাম। আমি কি করলাম, তাদেরকে ফোন দিয়ে বলে দিলাম যে আমার বাসার জন্য, বাসার অ্যাড্রেস হচ্ছে এইটা, আমার পিৎজা লাগবে, দিয়ে গেল। যদি এইটা না থাকতো, এই ম্যাপটা যদি না থাকতো, সেই ক্ষেত্রে আমি কি করতাম, অ্যাজ এ ইউজার হিসেবে এই ওয়েবসাইটগুলোর মধ্যে আসতাম, যেমন ফুড পান্ডার মধ্যে আমি আসতাম, বা আমি হচ্ছে ট্রিপ অ্যাডভাইজারের মধ্যে আসতাম, এসে আমি খুঁজতাম যে টপ বেস্ট পিৎজা প্লেস কোনগুলো আছে, সেখান থেকে তাদের ফোন নাম্বারকে খুঁজে বের করা, তারপরে তাদের দোকান কোথায় সেটা খুঁজে বের করা, তারপরে তাদেরকে অর্ডার দেওয়া। অনেক বড় একটা সময় লাগতো, এখানে এই সময়টা লাগতেছে না। সো ওয়েবসাইটের জন্য লোকাল এসইও হয়, লোকাল এসইও করতে হয়, কিন্তু লোকাল এসইওর মধ্যে ওয়েবসাইট থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় এই জিএমবির মধ্যে বা গুগল মাই বিজনেস পেজ বা লোকাল প্যাকের মধ্যে। এইটার র্যাঙ্কিংটা সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় লোকাল এসইও করার ক্ষেত্রে। আচ্ছা, এইটার জায়গায় যাওয়ার আগে আমরা যাই এখন আসি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোর যখন আমরা লোকাল এসইও করতে যাই, এতদিন পর্যন্ত আমরা ট্রেডিশনাল এসইও শিখছি, যেগুলোর মধ্যে আমরা কি কি করেছি। আমি একটু নোটপ্যাডটা ওপেন করি। একটা ট্রেডিশনাল এসইওর মধ্যে যে বিষয়গুলো আমরা রাখার চেষ্টা করছি, যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা ঠিকঠাক থাকবে, বা ইউআরএল বলতে সেটা কোনো একটা পোস্টের ইউআরএল হতে পারে, কোনো একটা পেজের ইউআরএল হতে পারে, বাট ইউআরএল যে স্ট্রাকচার বা পারমালিঙ্ক যেটা, সেই পারমালিঙ্কটা ঠিকঠাক থাকবে। আমার ইউআরএল এর মধ্যে আমার মেইন কিওয়ার্ডটা থাকবে। এই ইস্যুগুলো বলেছিলাম যে ইউআরএল এর মধ্যে কি থাকবে, মেইন কিওয়ার্ড থাকবে। ফাইন। তারপর হচ্ছে আমার যে আমরা যে একটা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করছিলাম, কিওয়ার্ডগুলোকে দুইভাবে সিলেক্ট করছিলাম। একটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড। দুইভাবে ক্রিয়েট করছিলাম। তো মেইন কিওয়ার্ড, জি বলেন, কিছু বলবেন? কিছু না ভাই, আচ্ছা, এলএসআই কিওয়ার্ড। ও না, এলএসআই পরে আসি, বাট কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড তো দুইটার মধ্যেই পড়ে, সাব হোক বা মেইন হোক। বাট মূল কিওয়ার্ড তো দুই প্রকার নিচ্ছি আমরা, যে মেইন কিওয়ার্ড এবং সাবসিডিয়ারি কিওয়ার্ড। এখন মেইন কিওয়ার্ড হয় একটা, ধরে নিলাম মেইন কিওয়ার্ড হয় একটাই মেইন কিওয়ার্ড হয়, এবং সাবসিডিয়ারি কিওয়ার্ড ক্রিয়েট হয় ধরেন 4 থেকে 5টা বা 6টা 10টা। আপনার কন্টেন্টের প্রয়োজন বা কন্টেন্টের ইনফো কেমন যাবে, বা কন্টেন্ট কি টাইপসের কন্টেন্ট হচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো আমাদের কাউন্ট হয়। ধরে নিলাম 5টা। তো এই যে মেইন কিওয়ার্ড এবং সাবসিডিয়ারি কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে কোথায় বসাবো? কিওয়ার্ডগুলোকে আমি কন্টেন্টে বসাবো। ফাইন। তো কন্টেন্টে বসানোর ক্ষেত্রে আমাকে একটা রেশিও মেনটেন করতে হচ্ছে। রেশিও বলতে
একটা ডেনসিটি যেটা আমরা বলি, রেশিও বা কিওয়ার্ডের ডেনসিটি। এবং ডেনসিটি আমি বলেছিলাম গুগল রিকমেন্ড করে সর্বোচ্চ 3% পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি 1.2% ইউজ করা একটা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলোকে। সেই ক্ষেত্রে আপনি যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতেন, সেই ক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করতেন হচ্ছে 1.2%। 1.2% যতবার হয়, ধরে নিলাম যে 1000 কিওয়ার্ডের মধ্যে 1.2% আপনার 15 বার আসতেছে। এবং সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো এরকমই 2%, 3%, 1%, 0.50%, এই রেঞ্জে আপনি ইউজ করে কন্টেন্টটা রেডি করতেন। এটা ছিল ট্রেডিশনাল এসইওর প্রোগ্রেসটা। আমাদের টোটাল একটা কন্টেন্ট কিওয়ার্ডগুলোকে টাইপ সিলেক্ট করে নিয়ে কন্টেন্টের রেশিওগুলোকে ঠিকঠাক রেখে যদি আমরা একটা কন্টেন্ট লিখি, লোকাল এসইও করার ক্ষেত্রেও এই ইস্যুগুলাই আমরা কাভার করব বা এগুলাই নজরে রাখবো যদি কন্টেন্ট লিখতে হয়। লোকাল এসইও ওয়েবসাইটে খুব বেশি কন্টেন্ট আসে না, কিছু ওয়েবসাইট আমি আজকে দেখাবো যেগুলো খুব বেশি কন্টেন্ট নাই বাট এখনও র্যাঙ্ক করতেছে। 2019 সালে আমি এগুলো রেসিও করেছিলাম, ইভেন এখন পর্যন্ত এটা স্টিল নাও র্যাঙ্ক করতেছে ফার্স্ট পেজে। লোকাল এসইওর ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করব ঠিক আছে, বাট একটু চেঞ্জ করে করব। চেঞ্জ করে কি, যেমন আমি যদি ট্রেডিশনালি যখন আমরা এসইও করতাম, আমার যদি একটা কিওয়ার্ড হইতো এরকম যে বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস, এটা ছিল আমার একটা ট্রেডিশনাল এসইও সাপোজ কিওয়ার্ড, বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস। যখন আমরা লোকাল ইস্যু, ধরেন এখন আমার ঢাকাতে আমার একটা ল্যাপটপের দোকান আছে এবং আমি ল্যাপটপ সেল করি, সো আমারও গেমিং ল্যাপটপ আমার দোকানে আছে, আমি সেল করি। আমার জন্য অ্যাকচুয়ালি তখন লোকালি আমি চাচ্ছি যে আমার এই ল্যাপটপটা শুধু মিরপুরের পিপলদের কাছে আমি বিক্রি করবো, দরকার হলে বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো মিরপুর এরিয়ার ভিতরে, এর বাইরে আমি হোম ডেলিভারি দিব না। বাইরে থেকে কেউ যদি দোকান চিনে আমার বা দোকানে আসে বাংলাদেশের, এটা অন্য বিষয়, বাট আমি হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে মিরপুরের বাইরে দিব না। তাইলে ক্ষেত্রে আমার কিওয়ার্ডটা কি হইতে পারে, কিওয়ার্ডটা হইতে পারতো হচ্ছে তাহলে এর লোকাল ইস্যুর ক্ষেত্রে তখন আমার এইরকম কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ হয়ে মাস্ট বি, যখনই আমরা লোকাল ইস্যু করতে যাব মাথায় রাখবেন যেই কিওয়ার্ডই আমরা নিব না কেন, ট্রাই করতে হবে কিওয়ার্ডের শেষে আপনি যেই এরিয়া, আপনি যে সিটি, আপনি যে মেট্রোকে টার্গেট করতেছেন, ওই সিটি, মেট্রো বা এরিয়ার নাম যেন কিওয়ার্ডের সাথে মেনশন থাকে। যেমন প্রাইস অ্যাট মিরপুর। এখন গ্রামাটিক্যাল কিছু ইস্যু আছে এখানে, কি কি, যেমন ছোট স্থানের আগে অ্যাড বসানো, বড় স্থানের আগে ইন বসানো। আচ্ছা, এটা আপনি গ্রামার খুব ভালো বুঝেন, জানেন, দ্যাটস আপনি জানেন যে কোথায় অ্যাড বসা উচিত, কোথায় ইন বসা উচিত। বাট একজন পিপল যখন গুগলে সার্চ করতেছে, তার মাথায় এটা কাজ করবে না যে মিরপুরের আগে অ্যাড বসবে না ইন বসবে। সে হয়তো বা সার্চ করার ক্ষেত্রে এরকম করতেই পারতো যে প্রাইস ইন মিরপুর, করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, ইউজার তার ইচ্ছা মতো গুগলে সার্চ করতে পারে। তার মানে তো এইটা না যে এটা গ্রামাটিক্যাল ইস্যুতে এইটা ঠিক এইটা ভুল, তার মানে এইটা একটা কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড হিসেবে ধরা যাবে না, এটা কিন্তু কখনোই না, চিন্তা করা যাবে না। এইটাও একটা কিওয়ার্ড, এইটাও একটা কিওয়ার্ড। তার মনে হয়েছে ইন্ডিয়া সার্চ করবে, সে ইন্ডিয়া সার্চ করছে, একজন শিক্ষিত লোক, সে গ্রামার খুব ভালো বুঝে মেনটেন করে, তার কাছে মনে হয়েছে এটা বেস্ট, এটা দিয়ে সার্চ করছে, সো এটা একটা কিওয়ার্ড। সার্চ এটা দিয়েও করতে পারে। সো মাথায় রাখতে হবে এই যে ইন অ্যাড ব্যাপারগুলো যদি আসে, সেক্ষেত্রে দুইটা জিনিসকে একসাথে কাভার করে রেখে আমার যে সিটিতে বিজনেস, সেটাও যদি মিরপুর হয় মিরপুর, যদি আসে যে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ, বাট মাস্ট বি আমার কিওয়ার্ডের মধ্যে সিটি বা কান্ট্রি বা এরিয়া বা মেট্রোর নামটা অ্যাড করে রাখতে হবে, অ্যাটাচড রাখতে হবে। এটা হচ্ছে লোকাল এসইওতে র্যাঙ্কিংয়ে যাওয়ার ফার্স্ট ট্রিক্স বা টপিক বলেন, ট্রিক্স বলেন, আইডিয়া বলেন, আর স্ট্যাটিস্টিক্স বলেন, আর হচ্ছে স্ট্র্যাটেজি বলেন, যেটাই বলেন। আচ্ছা, তো এটা খেয়াল রাখতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে লোকাল এসইওতে বিজনেস করার ক্ষেত্রে, লোকাল এসইওতে আমরা যখন একটা বিজনেস করি, আমাদের ন্যাপটাকে সবসময় মাথায় রাখতে হবে, ন্যাপ ফর্মুলাকে। আচ্ছা, ন্যাপের ফুল মিনিং হচ্ছে নেম, অ্যাড্রেস, আর হচ্ছে ফোন। আপনি আপনার বিজনেসের ফোন নাম্বার, আপনি আপনার বিজনেসের অ্যাড্রেস, আপনি আপনার বিজনেসের নাম ডেফিনেটলি কন্টেন্টের মধ্যে ট্রাই করবেন রেখে দেওয়ার। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ড ক্রিয়েশনের যে একটা ইস্যু থাকে, লোকাল ইস্যুতে মূল কথা থাকে যে আমার একটা কোম্পানি আছে বা আমার একটা দোকান আছে, শপ আছে, বিজনেস আছে, এটাকে একটা ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করা।
সো ন্যাপটাকে টার্গেট করতে হবে। এখন ন্যাপটা কোথায় কোথায় যাবে? এক হচ্ছে কন্টেন্টে যাবে, যে কন্টেন্ট আমরা লিখবো কন্টেন্টের মাঝে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন সার্চ করি, এভাবে গুলো যখন সার্চ করতেছি, দেখেন এইটা হচ্ছে টাইটেল, টাইটেল এইটাও টাইটেল। দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের নাম কি, ট্রিপ অ্যাডভাইজর, ফুড পান্ডা একটা ব্র্যান্ড। প্রত্যেকটা টাইটেলের শেষে তাদের ব্র্যান্ডিং নামটা আছে, ফুড পান্ডা, ট্রিপ অ্যাডভাইজর, ট্রিপ অ্যাডভাইজর, ডোমিনোস পিৎজার এই যে ব্র্যান্ড নেম ডোমিনোস পিৎজা, শেষে হোক এই যে পিৎজা হাটের পিৎজা হাট, ঢাকা ট্রিবিউন, তাদের যে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমগুলোকে যে পিৎজা রোমা, ব্র্যান্ড নেমগুলো কিন্তু টাইটেলের মধ্যে কাভার করেছে। আপনাকে ডেফিনেটলি ব্র্যান্ড নেমগুলো টাইটেলের মধ্যে, আমরা যখন একটা টাইটেল লিখতে যাব, এটা যে সেটা আমার কোনো একটা হোম পেজের জন্য হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো একটা পেজের জন্য হতে পারে, কোনো একটা কন্টেন্টের জন্য হতে পারে, বা পোস্ট যেটা বলি, সবগুলোরই আমরা টাইটেল দিতে পারি, মেটা ডেসক্রিপশন দিতে পারি। টাইটেলের মধ্যে মাস্ট বি আপনার ব্র্যান্ড নেমটাকে ফোকাস করবেন। এটা হচ্ছে লোকাল এসইওর দ্বিতীয় শর্ত। সেকেন্ড, আসেন একটু কিছু কিছু জিনিস দেখাই। আচ্ছা, এই দেখেন কিচেন রিমডেলিং একটা কোম্পানির, এটা হচ্ছে মেবি কোথাকার, এটা ক্যালিফোর্নিয়ার, হ্যাঁ ক্যালিফোর্নিয়ার একটা ক্লায়েন্টের ছিল এটা আমার। তো তাই সে হচ্ছে কিচেন রিমডেলিং এ হচ্ছে তার বিজনেস। তার এরিয়াটা হচ্ছে, সে হচ্ছে মুরুটিয়া আর হচ্ছে টেলামোসিনিয়া কি এমন কিছু একটা হচ্ছে ইয়ে আছে, যে ইয়া এরিয়া আছে, আমি উচ্চারণটা ঠিক মতো বলতে পারলাম না, আমি দেখাচ্ছি। এইটার জন্য, এই কিওয়ার্ডের জন্য যেটা আছে মুরুটিয়া, এইটার জন্য তার যে গুগল ম্যাপ যেটা ছিল, এই ম্যাপও ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। সেকেন্ডলি, এই যে তার মূল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা ফার্স্ট পেজে সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করতেছে। সে বাথরুম আর হচ্ছে কিচেন দুইটাকে হচ্ছে রিমডেল করে। এখানে তার সাইটটা দেখেন, ডোমেন নেম যেটা নিছে, সে ডোমেন নেমের মধ্যেও তার মেন কিওয়ার্ডটাকে বসায় দিছে, কিচেন রিমডেলিং murutia.com। এইটা একটা তার একটা অ্যাডভান্টেজ ছিল তার র্যাঙ্কিংয়ের জন্য, যে ইজিলি র্যাঙ্ক করে গেছে। এবং অবিশ্বাস্য কথা হচ্ছে এইটা, এই সাইটটাকে এখানে র্যাঙ্ক করার জন্য আমি যা যা করছি সেটা একটু বলে দেই। আমি মনে হয় ওনার এই সাইটটার জন্য হাতে গোনে 25 থেকে 30টা ওয়েব 2.0 ক্রিয়েট করেছিলাম, সাইটেশন ক্রিয়েট করেছিলাম 50টার মতো, কয়েকটা জায়গায় মনে হয় শেয়ার করেছিলাম, গুগল ডক্সে কিছু ফাইল রেডি করেছিলাম, দ্যাটস ইট। আর কিছু কন্টেন্ট লিখেছিলাম, এটা এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে আছে। আচ্ছা, এই থিমটা দেখেন, ওয়ার্ডপ্রেসের সাইট, থিমটাও একটা ফ্রি থিম। এটা থিমটা দেখেন অনপ্রেসের একটা থিম, এটা ফ্রি থিম দিয়ে বানানো সাইট, বাট র্যাঙ্ক করতেছে, কন্টেন্ট কিছুই নাই এখানে। এই হচ্ছে একটা কিওয়ার্ড তার। আর এখানে দেখেন কীভাবে ইউজ করা হয়েছে, দেখেন তার মেইন কিওয়ার্ড, এটা H1 ট্যাগের মধ্যে একটা স্লাইডার নেওয়া হয়েছে, স্লাইডারের মধ্যে খুব সুন্দরভাবে ইউজ করে ফেলছে ওনার দুইটা কিওয়ার্ডকে, যেটা আমিই করছি, বাট আমি এখন ওনার হিসাবেই বলাচ্ছি যে ওনার ওয়েবসাইটে উনি দুইভাবে দুইটা কিওয়ার্ডকে ইউজ করেছে। এরপরে দেখেন টপ রেটেড কিচেন রিমডেলিং, তার তার এরিয়ার নামটা কিন্তু যে দুইটা এরিয়াতে তার বিজনেস, সেই দুইটা এরিয়াকে এখানে টার্গেটেড করে দেওয়া হয়েছে। এরপরে আসেন এইখানে, আমি যদি বারবার এই যে কিচেন রিমডেলিং মুরুটিয়া বলেন, এই যে আবার দেখেন কিচেন রিমডেলিং মুরুটিয়া, দুইটা কিওয়ার্ড কিন্তু সিমিলার, একই লাইনে ইউজ হয়েছে, একই রকম, কিচেন রিমডেলিং তারপরে মুরুটিয়া। এইখানে যদি আমি কিচেন রিমডেলিং মুরুটিয়াকে শেষে দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিওয়ার্ডের স্টাফিং হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। এই জন্য একটু বুদ্ধি করে মুরুটিয়ার আগে বসাই দিছি, কিচেন রিমডেলিং রে পরে দিছি। বাট কিওয়ার্ড যখন গুগল সার্চ করবে, গুগল একটা কিওয়ার্ড যখন আপনি সার্চ করেন প্লাস দিয়ে খুঁজে দেখেন, ইউআরএলটা দিকে স্ট্রাকচার করে দেখেন, এই যে এখানে কিচেন রিমডেলিং মুরুটিয়া দিয়ে সার্চ করছি, ইউআরএল বারের মধ্যে একটু চেক করে একটু দেখেন, কিচেন আলাদা, তারপর একটা প্লাস, তারপরে রিমডেলিং আলাদা, তারপরে আবার একটা প্লাস, তারপরে মুরুটিয়া। দ্যাট মিনস গুগল, আপনি সার্চ করতে পারেন একসাথে, ঠিক আছে, কিন্তু গুগল এটাকে আলাদা করে নেয়।
এর আলাদা করার মানে হচ্ছে এইটাই, গুগল আপনি যেভাবে হুবহু লিখছেন এভাবে হুবহুই যে থাকতে হবে এমন কথাটা নাই। এদিক সেদিক থাকলে হয়েছে, বাট মূল টপিকটা থাকা হয়েছে কথা। এই যে সিকোয়েন্স ওয়ে থাকতেই হবে যে কিচেনের পরে রিমডেলিং, রিমডেলিং পরেই মূর্তিয়া, এইভাবেই থাকতে হবে, ব্যাপারটা এমন না। গুগল কখনো ওইভাবে খুঁজে না। গুগল দেখে যে আপনি যা সার্চ করলেন যে কিওয়ার্ড লিখে, ওই ওয়ার্ডগুলা বেস্ট টু বেস্ট, এই ওয়ার্ড এই টাইপের কথাবার্তা নিয়ে বেস্ট টু বেস্ট কারা লেখালেখি করছে, বেশি বেশি রিসোর্স বা ইনফরমেশন দিতে পারছে কোন ওয়েবসাইটগুলো, এবং এই কথাগুলা কোন কোন ওয়েবসাইটগুলোতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম আছে এবং কত বড় বড় কন্টেন্ট আছে, সেটার মধ্যেই এখানে আমি একটা কাজ করছি যে কিচেন রিমডেলিং মোরটিয়াকে আগে ধরাই দিছি গেল। তারপরে দেখেন এইখানেও এই যে এরিয়াগুলোকে, ইন্ডিভিজুয়াল যে এরিয়াগুলোকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে। ওয়েবসাইটের নামটা জাস্ট, এটা কিন্তু কোনো লিঙ্ক নাই, দেখেন আমি কোনো লিঙ্ক করি না, জাস্ট এই ওয়েবসাইটের .com ডাইরেক্টটা দিয়ে দিলাম। .comটা আমি দিয়ে রাখছি যে ওয়েবসাইটের নাম হিসাবে ইউজাররা বুঝলো, বাট আমার মাথায় যেটা খাটছে বা আমি যেটা চিন্তা করছি, ইউজার দেখে বুঝবে যে ইউজারের কথা চিন্তা করে মনে হয় যে কিচেন রিমডেলিং মোরটিয়া .com দিছি। যদি এটাই হতো তাহলে আমি এখানে লিঙ্ক করে দিতাম, আমি এখানে কোনো লিঙ্ক করি নাই। ইভেন দেখেন আমি যে কিচেন কথাটা লিখছি, কেটা ক্যাপিটাল অক্ষরের, ক্যাপিটাল লেটারের, আপার লেটার বা আপার কেস লেটার, রিমডেলিং এর আর ক্যাপিটাল এবং মোরটিয়ার এমও হচ্ছে ক্যাপিটাল। আমি টার্গেট করছি হচ্ছে বেসিক্যালি এটা একটা কিওয়ার্ডকে অ্যাটাচড করে দিয়ে বসায় দিছি। এইখানে তো বারবার আমি স্পেস দিয়ে দিয়ে লিখছি, এখানে আমি ক্যাপিটাল লেটারগুলো ইউজ করে একসাথে অ্যাটাচ করে বসায় দিছি। আমি কিওয়ার্ড এখানে আরও একবার ইউজ করে ফেললাম। .comটা তো মাত্র নাম মাত্র, আর কিছু না, কজ অফ এটা জাস্ট অ্যাজ এ টেক্সট হিসাবে আছে, এটা কোনো লিঙ্ক হিসাবে নাই। তো এইটা আরেকটা মানে বুদ্ধি বলেন স্ট্র্যাটেজি বলেন খাটাইছি এখানে। এরপরে আবার এরিয়ার নাম, এরপরে হচ্ছে এই ব্যক্তি কি কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসগুলো হয়তো আমি এখানে বসায় দিছি। তারপর হচ্ছে মোর। আচ্ছা গেল, যাওয়ার পর এইখানে আবার আসেন যে এই ব্যক্তির কিছু পোর্টফোলিও এখানে অ্যাড করেছি, যে ওই ব্যক্তি কিছু কিচেনের কিছু রিমডেলিং প্রজেক্ট ছিল যেগুলো তারা করেছে, কিছু বেস্ট কিছু আইডিয়া দিয়ে। এইখানেও দেখেন কিচেন রিমডেলিং কিওয়ার্ড বসায় দিচ্ছি, সেটাতে সাথে একটা বাথরুম রিমডেলিং অ্যাড করছি, সেটা আমার জন্য একটা কিওয়ার্ড হিসেবে আসছে, বাট মূল যে তার কিচেন রিমডেলিংটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আবার হোম রিমডেলিং অ্যাড করেছে অ্যাজ একটা কি বলা হয় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসাবে। এরপরে আসি এখানে, আবার আসেন দেখেন কিচেন রিমডেলিং মানে কতটা স্মার্টলি ইউজ করা হয়েছে এই জায়গার মধ্যে কিওয়ার্ডগুলোকে, যেন আমার এখানে গুগল দেখলে বুঝতে হবে যে এখানে স্টাফিং করা হয় নাই, এটা নেসেসারি, দ্যাটস ইউজ করা হয়েছে। যেমন কিচেন রিমডেলিং কমপ্লিটেড, কিচেন রিমডেলিং এর এখানে কমপ্লিটেড প্রজেক্ট কমপ্লিট, কিসের প্রজেক্ট কমপ্লিট, কিচেন রিমডেলিং এর প্রজেক্ট কমপ্লিট করছি কতগুলো, সেগুলো আমি দেখাইছি কাউন্টারের মধ্যে। সো একটু স্মার্টলি ইউজ করতে হবে, সেটা আপনি লোকালি ইউজ করেন আর ট্রেডিশনালি আপনি ইউজ করেন, হোয়াট এভার যেভাবে আপনি ইউজ করেন। তারপরে লেটেস্ট নিউজের মধ্যে এখানে কিছু কন্টেন্ট আছে। হ্যাঁ, এখানে দেখেন 4 কিচেন রিমডেলিং আইডিয়া দ্যাট উইল টার্নস হেড। এখানে আমি কিছু কন্টেন্ট ইউজ করছি, একটা ব্লগ টাইপ আছে, এটা আমি পরে যাই। আগে ফ্রি এইখানে হচ্ছে আমার ইউজারদেরকে বলে দিছি যে আমার সাথে কমিউনিকেট করার জন্য একটা ফর্ম দিছি। এই ফর্ম যদি কারো পূরণ করতে ইচ্ছা না হয়, ডিরেক্টলি এখানে আমি কোম্পানি সম্পর্কে কিছু বলে দিয়ে অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিছি, যেটা আমাদের ন্যাপের মধ্যে ছিল। ন্যাপ কোথায়, আমি ন্যাপের কথা বলছিলাম, ঠিক আছে। ন্যাপটাকে ইউজ করার ট্রাই করতে হবে। সো বিজনেসের নাম তো আছে এখানে, বিজনেসের নাম কিচেন রিমডেলিং, তাদের ফোন নাম্বার, তার হচ্ছে তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কেউ এখানে ফর্ম কেউ ইচ্ছা করলে পূরণ করুক, না করলে ফোন দিয়ে হচ্ছে কনসালটেন্সি নিক, কোনো সমস্যা নাই। এবং পেজ কিন্তু মাত্র 2টা ইউজ করছি, দেখাচ্ছে মানে মেনুবারে আরও পেজ ইউজ হয়েছে এটার ভিতরে, বাট মেনুবারে মাত্র 2টা পেজ, একটা কন্ট্যাক্টাস পেজ, একটা হোম পেজ। হোম পেজ বলতে আমরা যে পেজের মধ্যে এখন আসি এটাই হচ্ছে সেটা। এখন আসেন নিচে আরও কিছু কাজ করছি লোকাল ইস্যুর ক্ষেত্রে, যেগুলো আপনাদেরও করবেন। এক, ম্যাপটা দরকার আছে, দ্যাটস ইউজ করছি। আর এইখানে দেখেন কিচেন রিমডেলিং মোরটিয়া ইজ রেটেড, বুঝেন, রেটেড 23 রেটিং ফ্রম অন 23। এইটা কিন্তু একটা স্কিমা ইউজ হয়েছে, আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি এটা, বাট এইটা একটা স্কিমা ইউজ হয়েছে। এটা দেখেন এখানে বেজ 1505, এটা একটা স্কিমা মার্কআপ ইউজ করা হয়েছে এই জায়গার মধ্যে। আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি এই জায়গাটাতে, আমি ফাইলগুলো আপনাদের দেখাচ্ছি কীভাবে এগুলোকে স্কিমা দেওয়া হয়েছে। আগে একটু বেসিকটা আগে এখানে শেষ করি, আর বুঝতে অসুবিধা হইলে আমার বললেন। কোথায় গেল,
এই যে এখানে একটা ইস্যু আছে, আমি একটু দেখি এটা। ক্লাস স্প্যান, এটা ফুটার সেগমেন্টে আমি একটা এই যে এইচ রিভিউ আমি এখানে অ্যাড করেছি, একটা রিভিউ অ্যাড করেছি, ঠিক আছে। এটা একটা স্কিমা মার্কআপ। এই স্কিমা মার্কআপটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ফুটারের জন্য স্কিমা মার্কআপ। তো স্কিমা মার্কআপ দরকার আছে আপনার ইয়ে করার জন্য, র্যাঙ্কিংয়ের জন্য। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি, একটু পরে দেখাই, আরও কিছু আগে দেখে নেই। এখন আসেন, অ্যাক্রস দ্য ওয়েব নামে ফুটারে অনেকগুলো অপশন রাখছি, দেখেন। যে পেজগুলো আমি বানাইছিলাম, পেজগুলো আমি মেনু বারে রাখতে পারতাম, এখানে এখানে না রেখে পেজগুলোকে আমি ফুটারে দিছি, কজ এইগুলো আমার দরকার নাই, বাট আমার র্যাঙ্কিংয়ের জন্য কন্টেন্ট দরকার, পোস্ট দরকার, দ্যাটস ওয়াই আমার পেজ বানানো উচিত ছিল। সেগুলো ইউজারের জন্য দরকারি কিছু নাই, দ্যাটস ওয়াই এগুলোকে মেনু বারের উপরে রাখি নাই, নিচের দিকে রেখে দেওয়া হয়েছে। এখন দেখেন, বাথরুম রিমডেলিং ইন মরিটিয়া, এই পেজটাতে যাই, এইখানে একটা ছোট্ট একটা কন্টেন্ট দেওয়া হয়েছে, এখানে ছোট্ট একটা কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এবং কন্টেন্টের পরেও তার সিটির নাম কিন্তু ঠিকই মেনশন করা হয়েছে শেষের দিকে। তো এইটা, এই যে আবার হোম পেজের লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে। কেউ যদি ডিরেক্টলি হোম পেজে যেতে চায়, এখানে হোম পেজের লিঙ্কটা করে দেওয়া হয়েছে, ইন্টারনাল লিঙ্কিং যেটা, যেহেতু প্রত্যেকটা পেজে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং লাগে, তো আমাকে ইন্টারনাল লিঙ্কিং করা উচিত ছিল। তো ইন্টারনাল লিঙ্ক আমি হোম পেজের সাথে করে দিছি একটা লিঙ্ক। দেন এরপরে বেস্ট কিচেন রিমডেলিং ইন মরিটিয়া, এটাও একটা মেইন কিওয়ার্ডকে টার্গেট করেছি। এইখানে আমি লিখেছি বেস্ট সার্ভিস ইন মরিটিয়া, এটা একটা কিওয়ার্ড ছিল, ক্লায়েন্টের ডিমান্ডেড কিওয়ার্ড, সো এটা আমি ইউজ করেছিলাম, এখানে এটা ইউজ করেছি। আর এদিকে হচ্ছে দেখেন, ভিজিট কিচেন রিমডেলিং মরিটিয়া, আমার ইন্টারনাল লিঙ্কিং করা দরকার ছিল, স্মার্টলি ভিজিট কথাটার সাথে অ্যাটাচ করে দিয়ে কিচেন রিমডেলিং মরিটিয়া কিওয়ার্ডটাকে অ্যাড করেছি, এবং কিওয়ার্ডটার মধ্যে হচ্ছে আমি হোম পেজটাকে হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এই যে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, বুঝছেন? কিছু বুঝতেছেন? বা কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? জি ভাইয়া বুঝছি, কিন্তু ওই যে স্কিমা মার্কআপের যে ব্যাপারটা আছে হ্যাঁ, ওইটাতে প্রবলেম। আচ্ছা, ওইটা ক্লিয়ার করবো আমি, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখেন করলাম। এখন ওই যে আমি আপনাদের একটা কথা বলছিলাম, আমরা কিছু কিছু এর আগে ক্লাসগুলোতে করে আসছিলাম ব্যাকলিংকের ইস্যুগুলো। সো ব্যাকলিং তো আমার ইন্ডেক্স করতে হবে, রাইট? আমি ব্যাকলিং করলাম, বাট ব্যাকলিং ইন্ডেক্স হইলো না, এইটা তো অ্যাকচুয়ালি কেমন হয়ে গেল? এইটার জন্য এইখানে একটা বুদ্ধির কাজ করছি, সেটা হচ্ছে এইটা, এই অ্যাক্রস দ্য ওয়েব নামে একটা পেজ বানাইছি এখানে দেখেন, এবং অ্যাক্রস দ্য ওয়েব নামে যে পেজটা ক্রিয়েট করছি, এই পেজের মধ্যে আমি যতগুলা জায়গা থেকে ব্যাকলিং ক্রিয়েট করছি, সাইটেশন ক্রিয়েট করছি, ওয়েব 2.0 হোক, সেটা সাইটেশন হোক, যেটা যেটা ক্রিয়েট করছি, সবগুলার ব্যাকলিংকের লিঙ্ক এই যে এখানে দিছি, এগুলাই করছি তার জন্য। এর বাইরে আমি কিচ্ছু করি না, ইউটিউবে কিছু ভিডিও দিছিলাম, শেষ। এগুলোতে তার সাইট র্যাঙ্কিংয়ে আছে, এগুলোকে এখানে দিয়ে দিছি। এগুলো দেওয়ার কারণ কি? এগুলো এখানে দেওয়ার কারণ হইতেছে, এইখানে এই আমার সাইটে যখন গুগলের বট আসবে, তখন সেই সাথে সাথে যেন এই লিঙ্কগুলোকেও তারা ক্রাউল করে নেয়। যখন এই লিঙ্কে তারা ক্রাউল করলো, তখনই দেখেন, আমি যদি এই pinterest.com-এ যাই একটু, সে যদি এখানে আমার গুগলের বট এই ওয়েবসাইটে আসলো এবং এসে এই লিঙ্কগুলোকে ক্রাউল করলো, তো দ্যাট মিনস পিন্টারেস্ট এই লিঙ্কটাকে ক্রাউল করবে। ক্রাউল করা মানে কি? গুগলের বট এই লিঙ্কে ক্লিক করবে, গুগলের বট এই লিঙ্কে যাবে, গিয়ে দেখতেছে যে এরকম পিন্টারেস্টে কোনো একটা পোস্ট বা কোনো একটা পেজ আছে, এবং ওই পেজে মধ্যে কোনো না কোনো একটা ইমেজের সাথে হোক বা কোনো কোনো টেক্সটের সাথে হোক, আমার এই মেইন যে মাস্টার যে ওয়েবসাইট, মাস্টার ওয়েবসাইটের কোনো না কোনো একটা লিঙ্ক বা কোনো না কোনো একটা পেজের ইউআরএলকে লিঙ্কিং করা আছে। কি করা আছে একটু দেখি, চলেন আসুক। আর আমি একটু আরেকটুতে যাই, ইস্যু.com-এ যাই। এই যে কিচেন রিমডেলিং নামে একটা পেজ ছিল, কিছু করা হয় না এখানে, জাস্ট ক্লায়েন্ট এটা এটা দিছিল, এইটা শুধু মেরে দিচ্ছি, কিচেন পিন্টারেস্ট কিচেন রিমডেলিংটা। ওকে, ইস্যুটা দেখি। আচ্ছা, ইস্যুটা আসতেছে না কেন?
kitchenremodelingmarudio.com কে ডিরেক্টলি লিঙ্ক দিছি, এখানে ফোন দিয়ে দিছি, এটা একটা সাইটেশন ক্রিয়েট করেছি, শেষ। বিজনেসের নামটা দিয়ে একটা সাইটেশন ক্রিয়েট করে দিচ্ছি এইখানে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে সাইটেশন ক্রিয়েশনের মাধ্যমে তার আমার যে মাস্টার ওয়েবসাইটের মেইন পেজটাকে লিঙ্ক দেওয়া, এটা করেছি। এখানে লিঙ্ক আছে, এখানে ন্যাপের যে ডাইরেকশন যেটা ছিল তার বিজনেসের সেই ডাইরেকশন আর হচ্ছে ফোন নাম্বার, এটাকে এখানে অ্যাটাচ করে দিছি। দ্যাটস ইট, সিম্পল, শেষ। যা যা যেখানে যেখানে যেগুলো ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করা হয়েছে অ্যাক্রস দ্য ওয়েবের মধ্যে করে দিছি। এই জন্যে আমার যে লিঙ্কিংগুলো আমি ব্যাকলিঙ্কগুলো করলাম এগুলোর জন্য ফার্স্ট আমার ইন্ডেক্স হয় এবং র্যাঙ্কিংয়ের দিকে যেন আমি অন স্টেপ আগায় যাই, দ্যাটস ওয়াই, আর কিছু না। এইটা একটা ট্রিক ছিল। আসেন হোম পেজে আবার একটু ব্যাক করি। লোড হচ্ছে দেরিতে। এখানে দেখেন জি। মোরের নিচে, মোরের এইখানে একটা প্লাস বাটন আছে এবং আমি যদি প্লাস বাটনটাকে ওপেন করি, ক্লিক করলাম, এখানে 2000 ওয়ার্ড একটা কন্টেন্ট আসছে এবং এই কন্টেন্টের মধ্যেও আমি কি কি সার্ভিস দিচ্ছে এবং আমার যে মেইন কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করে নিয়ে আমি কন্টেন্ট লিখেছি। এটা শুধুমাত্র গুগলের জন্য, এটা ইউজারের জন্য না, যার কারণে এটা এখান থেকে আমি হিডেন করে রাখছি। এটা এখান থেকে হিডেন করে রাখছি, এখানে ইউজারদের নজরেও পড়বে না, কজ অফ এখানে একটা বাটন আছে প্লাস বাটন, এটাকে মোটামুটি যতটুকু হাইড করা যায় ততটা আমি করে ফেলছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল। তো বাস এখানে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, যেমন বেস্ট রিমডেলিং কোম্পানি। এই ইমেজগুলোর যে জিও ট্যাগ করা আপনাদের শেখানো হয়েছিল, আমি দেখাইছিলাম জিও ট্যাগ করা ইমেজগুলোর প্রত্যেকটা ইমেজই এখানে জিও ট্যাগ করা ইমেজ, ঠিক আছে। এইটা দেন হচ্ছে কিচেন রিমডেলিং সার্ভিসের মধ্যে কী কী ধরনের সার্ভিস সে দিচ্ছে, এই টোটালি যে তার কি টার্গেটেড কিওয়ার্ডগুলো ছিল সেই টার্গেটেড কিওয়ার্ডগুলো এই কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েই হচ্ছে এই কন্টেন্টটা লেখা হয়েছে। এবং এটা একটা রাইটার দিয়ে লেখানো হয়েছিল, এটার আমি লিখি নেই, এত বড় সাধ্য আমার নাই। রাইটার দিয়ে লেখায় নিয়ে এসে তারপর এটা এখানে আমি জাস্ট প্লেস করেছিলাম, দ্যাটস ইট, আর কিছু না। তো এই হচ্ছে টোটালি একটা ওয়েবসাইটকে যদি লোকাল এসইও করেন, মোটামুটি আমি এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করি। এখন আবার কিছু চেঞ্জ আসছে, নতুন কিছু ট্রিক্স ইউজ করতে হয়, যেগুলো আপনারা কাজ করতে করতে শিখে যাবেন, ঠিক আছে। কাজ না করলে শিখতে পারবেন না, জাস্ট দেখলেন আর মাথায় থাকলো এটা হইলো না। কাজও করতে হবে লোকাল এসইও দিক, ওয়েবসাইটগুলো নিয়ে টার্গেটেড নিয়ে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু আগে যেতে পারবেন, বাট মাথায় রাখেন এটা, যে যখনই একটা লোকাল এসইও একটা ওয়েবসাইটকে লোকালি এসইও করতে যাবেন তখন ফার্স্ট অফ অল টার্গেট রাখবেন কিওয়ার্ডগুলোর মধ্যে যেন এরিয়া নামগুলো থাকে। এখন আসেন সাইটেশন বা স্কিমা মার্কআপ যে ব্যাপার, স্কিমা মার্কআপের যে ইস্যুগুলো, সেই স্কিমা মার্কআপের ইস্যু। এই যে এইখানে একটা কোড আছে দেখেন, জেসন কোড নামে আমি সেভ করেছি, এটা হচ্ছে একটা স্কিমা মার্কআপ, ঠিক আছে। এখানে একটা কোড আছে, এটাকে আমরা বলে স্কিমা মার্কআপ বা জেসন এলডি কোড। এটা গুগল রিকমেন্ড করে হচ্ছে জেসন এলডিটা, এবং এটা হচ্ছে সেই জেসন এলডি কোড। আমাদের লোকাল এসইও বলেন বা ট্রেডিশনালি এসইও বলেন, যেটাই বলেন না কেন, এটা জেসন এলডি আপনি ট্রেডিশনাল এসইওর যেই টেকনিকগুলো আছে ওইগুলোর ট্রেডিশনাল এসইওর জন্য হচ্ছে জেসন এলডি বানাইতে হয় বা বানাইতে পারবেন। আর লোকাল এসইওর জন্য তো মাস্ট বি আপনাকে জেসন এলডি ক্রিয়েট করতেই হবে ফার্স্টলি র্যাঙ্কিংয়ের জন্য। এখানে যেটা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে যে এটা একটা স্কিমা মার্কআপের থেকে আসছে। আমার ক্যাটাগরি কি, আমার বিজনেসের নাম কি, বিজনেসের ওয়েবসাইটের নাম কি, সেম এজের মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছি সেই ব্যাকলিঙ্কগুলোর লিঙ্কগুলো এখানে কয়েকটা দিছি। তারপরে হচ্ছে আমার বিজনেসের লোগো, আমার বিজনেসের ইমেজ, আমার বিজনেসের ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন যেটা সেটা দিছি। তারপর আমার এরিয়ার যেটা পোস্টাল অ্যাড্রেস, কোথায় কোথায় সেই পোস্টাল অ্যাড্রেস, আমার এরিয়ার লোকাল এরিয়ার নাম, আমার কান্ট্রি, আমার জিও ট্যাগ যেটা ম্যাপ থেকে আমরা বের করি জিও ট্যাগ দেওয়ার জন্য সেই ল্যাটিটিউড আর লন্টিটিউড আমরা দিয়েছি। আর হচ্ছে আমার বিজনেস কবে কবে খোলা থাকে, কখন কখন খোলা থাকে, আর কন্ট্যাক্ট করতে গেলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, এগুলো নিয়েই হচ্ছে একটা জেসন এলডি বানাইতে হয়। আচ্ছা, এটা হলো একটা জেসন এলডি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচ স্কিমা, এটাও একটা স্কিমা মার্কআপ, এইটাও একটা স্কিমা মার্কআপ, দুইটাই কিন্তু স্কিমা মার্কআপ, ঠিক আছে। এটাও স্কিমা, এটাও স্কিমা, বাট এটা হচ্ছে স্কিমার জেসন এলডি আর এটা হচ্ছে রিচ স্কিমা। রিচ স্কিমাগুলো সাধারণত ফুডার এরিয়াতে হয়। ওই যে আমরা পেজে দেখে এসেছিলাম যে লাস্টে কিচেন রিমডেলিংটা কোথায় গেল, আমরা যে সাইটের একদম ফুটারে গেছিলাম, ফুটারে গিয়ে কিন্তু দেখে আসছিলাম একদম নিচে এই যে কিচেন রিমডেলিং মারুতি ইজ রেটেড বাই 5.5, রেটিং বাই 123, এই যে কথাটা, এইটার রেটিংটার কোড হচ্ছে এইটা। এইভাবে হচ্ছে ফুটারে আমরা এই কোডটাকে
অ্যাটাচড করে দিলেই হচ্ছে এভাবে চলে আসবে। এখানে আমি 123 রাখছি, দ্যাটস 123 এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে বেশি রাখতাম, এখানে যদি আমি নাম্বারটা ভ্যালু বাড়ায় দিতাম ক্লায়েন্টের, সেক্ষেত্রে হয়তো বা ভ্যালু আরও বাড়তো। তারপরে হচ্ছে আমার বিজনেসের নামটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা দেওয়ার কারণ হচ্ছে এক 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 নাম্বার কারণ হচ্ছে আমি এই রিচ স্কিমের মাধ্যমে ফুটারে আমি একটা কোড দিতে পারছি গুগলকে, যে কোডটা গুগল বুঝবে এবং সে বুঝতে পারতেছে যে আমার আমার টোটালি ওয়েবসাইটের রিভিউ কেমন আছে, একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা কি, বা এখানে ট্রাই করা হয়েছে মেইন কিওয়ার্ডটা অ্যাপ্লায়েন্স রিপেয়ার, এটা অন্য আরেকটা ওয়েবসাইটের জন্য ছিল স্কিমা, রিচ স্কিমাটা, যেটা আমি এই সাইটের মধ্যে ইউজ করেছি আর কি। এই যে এটা, এখানে আমরা কিচেন রিমডেলিং মুরুটিয়ে ইউজ করেছিলাম মেইন কিওয়ার্ডটা হিসাবে, আমরা এখানে ইউজ করছি। এখানে হয়তো অন্য একটা ছিল, বাট জিনিস একটাই। আর এখানে আমরা যে জেসনটা অ্যাড করেছি স্কিমা মার্কআপের, এটাতেও আমরা সেই মেইন কিওয়ার্ডগুলোকে দেখেন অ্যাড করার ট্রাই করেছি, এবং ওয়েবসাইটগুলোকে অ্যাড করছি যে র্যাঙ্কিংয়ের জন্য যেন আমরা একটু আগে যেতে পারি। এই এখন কথা হচ্ছে এগুলো বানাবো কেমন, এভাবে হাতে কলমে কোডিং করা সম্ভব না। এইটার যে কোডটা আছে রিচ স্কিমার, এইটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এইটা আপনারা কপি করে রাখতে পারেন। আর যেটা হচ্ছে জেসনেলি, যেটা এটা আপনারা বানাতে পারবেন, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি কীভাবে বানাইতে হবে আর কোথায় অ্যাড করতে হবে সেটাও দেখাই দিচ্ছি। এটা একটু সেভ করে রেখে দেন আপনাদের কাছে। আচ্ছা, ভাই এই রিচ স্কিমার বেনিফিটটা একটু মানে যদি বুঝায় বেনিফিট বলতেন। হচ্ছে ওই যে বললাম যে গুগলকে বুঝাচ্ছি এই রিচ স্কিমা দ্বারা যে আমার টোটাল এই পরিমাণ ক্লায়েন্টকে আমি সার্ভিস দিচ্ছি, যারা আমাকে টোটাল আউট অফ 5 এর মধ্যে 5ই হচ্ছে রেটিং দিচ্ছে আমার এই ওয়েবসাইটের রেটিং। হ্যাঁ, এবং আমার মেইন যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে সহ আমি এখানে মেনশন করেছি ফুটারের মধ্যে এই রিচ স্কিমা দ্বারা। সহজ কথায় বলতে পারেন এই রিচ স্কিমা দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটের ভ্যালু, রেটিং ভ্যালুটাকে ইনক্রিজ করতেছি। জি ভাই, এটা মানে এখানে বসানোর কি ওয়ে কি ভাই, ওই যে ওইটা যাবো একটু পরে যাই, আমরা আগে জেসনটা বানাই, তারপর দুইটা একসাথে দেখাচ্ছি কোথায় বসাইতে হবে, কিভাবে ঠিক বসাবো। আছে। আচ্ছা, জেসনএলডি বানানোর জন্য আমাদের দুইটা ওয়েবসাইট ইউজ করতে পারি। আমরা যদি জেসনএলডি জেনারেটর লিখে সার্চ করি, দুইটা ওয়েবসাইট পাবো। দুইটার মধ্যে দুইটার সিস্টেমও দুই রকম, এবং একটা থেকে আরেকটা মানে কম কিছু না। তো দুইটার লিংক আমি দিয়ে দিলাম, এই দুইটা লিংক রেখে দেন জেসনএলডি বানানোর জন্য, যেটা আপনাদের মডিউলের মধ্যেই ছিল না, বাট আমি দেখায় দিলাম। মোটামুটি এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এই দুইটা সাইট থেকে আমরা জেসনএলডি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখান থেকে দেখেন জেসনএলডির জন্য আসছে, আসার পর চুজ দ্য কারেক্ট স্কিমা। আচ্ছা, স্কিমা কত প্রকার বা স্কিমা কি, বা অ্যাকচুয়ালি স্কিমা কত, কোন কোন ওয়েবসাইটের জন্য কিভাবে কোন স্কিমা ইউজ করা উচিত, এই ইস্যুগুলো জানতে পারবেন হচ্ছে schema.org নামক যে ওয়েবসাইটটা আছে। এই ওয়েবসাইটে আসার পরে এই schema.org এর পরে আসে এই যে স্কিমাস যে অপশনটা এখানে আছে মেনু বারের মধ্যে, স্কিমাসে গেলে আমরা এখানে পাবো যে আমার কোন কোন ওয়েবসাইটের জন্য বা অর্গানাইজেশনের জন্য কি কি স্কিমা দিতে হতে পারে। যেমন আমার রিভিউর জন্য কি টাইপের স্কিমা হতে পারে, আমার প্রোডাক্টের জন্য কি টাইপের স্কিমা হতে পারে, আমার কোনো একটা অর্গানাইজেশন হলে কি টাইপের স্কিমা হতে পারে। হ্যাঁ, লাইক দ্যাট। আমি যদি রিভিউতে যাই তো রিভিউতে দেখেন এখানে অনেক টাইপসের স্কিমা আছে, এবং নিচের দিকে যদি একদম চলে যান নিচে কিছু ডেমো পাবেন, এবং এই দেখেন এখানে জেসনএলডি দেওয়া আছে এক্সাম্পল হিসেবে। আমরা যদি জেসনএলডিতে ক্লিক করি, এই যে দেখেন এখানে জেসনের একটা রিভিউ টাইপের জন্য যদি স্কিমা বানাতে যান কোনো একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে, এই হচ্ছে স্কিমা মার্কআপ। এটা কেন দরকার? রিভিউ, এই যে আমরা যে একটা পোস্ট করলাম, এই যে একটা যে কোনো এখানে যে কন্টেন্টগুলো লিখে পোস্ট করতেছি, ইংলিশে পোস্ট করতেছি, গুগল কিন্তু ইংলিশ টেক্সট বুঝে না। গুগল বুঝে হচ্ছে এরকম কোড, কোথায় এরকম কোডিং, গুগল এরকম কোড বুঝে। গুগল আপনার আমার মতো তো এরকম ইংলিশ বুঝে না। আমি অ্যাকচুয়ালি কি লিখলাম, বা আমি অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছি, বা এটা কাদের জন্য লিখছি, বা কিসের জন্য এটা র্যাঙ্ক করা উচিত, এটা গুগলকে ইন শর্ট আমাকে বুঝাইতে হবে। এই বুঝানোর জন্যই হচ্ছে আমাদেরকে স্কিমা মার্কআপ ইউজ করতে হয়। এখন এটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দেন, সেক্ষেত্রে রিভিউ দিলে প্রোডাক্টের রেটিং থাকবে, কত রেটিংয়ে যাবে প্রোডাক্টটা, সেটাই হচ্ছে প্রাইজিং সহ। এই যে এখানে দেখেন টোটাল রেটিংয়ের রিভিউগুলো আছে। এই কোডটা কপি করে নিয়ে এই রেটিংয়ের এখানে
যে যে জায়গাগুলোর মধ্যে বডি, যে বডির মধ্যে আপনি আপনার টেক্সটগুলোকে লিখবেন, আপনার মতো করে লিখে বানায় নেবেন। এখানে ডেমো হিসেবে জাস্ট দেওয়া আছে। এখানে দেখেন মাইক্রো ডাটা, আরডিএফএ, জেসোনালিটি আর স্ট্রাকচার, 4 ধরনের স্কিমা আছে। আমি জাস্ট জেসোনালিটি আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আর বললাম না। এগুলো আপনারা একটু ঘেটে ঘুটে দেখে নেবেন কি টোটালি অ্যাডভান্স টাইপের ইস্যু এগুলা। জাস্ট এগুলো একটা দেখে নিয়েন, কি বলে আর একটু ভালো করে শিখে ইউটিউবে যদি যান মোটামুটি এগুলো নিয়ে কিছু ভিডিও তবে পেয়ে যেতে পারেন। আমি জানি না একদম পাবেন কিনা, অ্যাকুরেসিটা পাবেন কিনা জানি না, বাট থাকার কথা। আপাতত জেসোনালিটা শেষ করি। তো কোথায় গেল ছিলাম আমরা? স্কিমাতে ছিলাম। স্কিমার লিঙ্কটাকে দিয়েছি, স্কিমার লিঙ্কটা দিয়েছি, দেই নাই না। আচ্ছা হোক, স্কিমা ডট ওআরজিতে গেলে হচ্ছে এখান থেকে হচ্ছে স্কিমাসগুলো পড়ে নেবেন, একটু দেখেন যে অ্যাকচুয়ালি কি কি ধরনের স্কিমা অ্যাকচুয়ালি আছে। তার মধ্যে আমরা জেসোনালি বানাবো। তো জেসোনালি ওখান থেকে কপি করে না নিয়ে এখানে যে জেসোনালি পাচ্ছিলাম কপি করে নিয়ে বসালে হইতো, বাট কপি করে এখানে আবার বিভিন্ন জায়গাতে আমারগুলা বাই ডিফল্ট বসাইতে হইতো। সো বাই ডিফল্ট বসানোর মতো সময় আমার নাই, আমি একবারই কাজ করব। তো এই ওয়েবসাইটে আসলাম, হল অ্যানালাইসিসে। হল অ্যানালাইসিসে এখানে সার্চ করে দেখেন লোকাল বিজনেস বা লোকাল এসইওর জন্য যদি আপনি স্কিমা বানাতে চান, লোকাল এসইও ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে হচ্ছে লোকাল বিজনেস। তারপরে কোনো পার্সনের জন্য যদি স্কিমা চান, কোনো প্রোডাক্টের জন্য, কোনো ইভেন্টের জন্য, কোনো অর্গানাইজেশন বা কোনো ওয়েবসাইট, যেটার জন্য স্কিমা চান আমরা এখান থেকে সিলেক্ট করলেই পাবো। এটাগুলো হল অ্যানালাইসিস। আর হচ্ছে এখানে হচ্ছে টেকনিক্যাল এসইও ডট কম ওয়েবসাইটের মধ্যে স্কিমা মার্কআপের যে অপশনটা আছে, এখানে দেখেন অনেকগুলো আছে। আপনি কোনো একটা স্পেসিফিক আর্টিকেল, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল এসইওর জন্য যেটা করি বা ট্রেডিশনাল এসইওর জন্য, এসইও যেটা যে ওয়েবসাইটগুলোর জন্য করি, তো ওইগুলোর মধ্যে যে আর্টিকেলগুলো আসে সেই আর্টিকেলগুলোর জন্য আপনি স্কিমা দিতে পারেন। ব্রেড ক্যাম্পসের জন্য আলাদা স্কিমা থাকলে দিতে পারেন। এফইকিউ পেজ, হাউ টু লোকাল বিজনেস অর্গানাইজেশন পারসন, কোনো প্রোডাক্ট, কোনো ভিডিও যদি আপনি ওই পেজে আপনার ওয়েবসাইটে দিয়ে রাখেন, সেই ভিডিওর জন্য, ভিডিওটা যেন র্যাঙ্ক করে, সেই ভিডিওর জন্য স্কিমা। ভিডিওটা কোথায় র্যাঙ্ক করে? আপনি কোনো কিছু লিখে সার্চ করেন, যদি লিখে সার্চ করেন, অ্যাকচুয়ালি জাস্ট আমি শর্ট সার্চ করি, জাস্ট দেখেন। সার্চ করলে এই দেখেন ভিডিওস নামে একটা অপশন এখানে আছে, এই যে ভিডিওস। এই যে প্ল্যাটফর্মটা আছে ভিডিও, বা এই যে নিচের দিকে গেলে যে আমরা ভিডিওগুলো পাই, এই যে ভিডিওগুলো আসতেছে, এই যে যেমন who.int, এটা একটা ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও। তারপর হচ্ছে worldbank.org.com, এই সাইটের মধ্যে একটা ভিডিও আছে। এই যে ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে, এই ভিডিওগুলো র্যাঙ্ক করার জন্য আমাদেরকে স্কিমা মার্কআপ ক্রিয়েট করতে হয়, যেটার জন্য আমরা এই যে এখান থেকে ভিডিওর জন্য স্কিমা মার্কআপ ক্রিয়েট করতে পারি। আপনি কোনো একটা রেসিপি নিয়ে লেখালেখি করতেছেন, রেসিপির জন্য স্কিমা মার্কআপ দিতে পারেন, অপশন এখানে আছে। তারা হল অ্যানালাইসিসে যাই, আমরা লোকাল এসইওর জন্য একটা বা লোকাল বিজনেসের জন্য স্কিমা ক্রিয়েট করবো। সো লোকাল বিজনেসে ক্লিক করলাম। ভাইয়া সার্ভিস, যে মানে সার্ভিসের জন্য যে স্কিম, ওটা কি প্রোডাক্টের যেটা এটাই হবে? সার্ভিস বলতে কি সার্ভিস? মানে লাইক ওয়েবসাইট আছে না, অনেক সার্ভিস প্রোভাইড করে, লাইক হচ্ছে আহ, এক্সাম্পল এই যে দেন তো ফটো একটা। এডিটিং, লাইক ফটো এডিটিং আছে, ফটো এডিটিং গ্রাফিক ডিজাইন। ফটো এডিটিং এর জন্য আমরা এখন যেটা যদি লোকালি কোনো দোকান থাকে থাকলে সেক্ষেত্রে ডিরেক্টলি লোকাল বিজনেস মানে লোকাল বিজনেসে যাবে। আর যদি থাকে না যে ভাইয়া, এমন যে ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি হয়, সেক্ষেত্রে প্রোডাক্টে যাবে না, কারণ প্রোডাক্ট মানে হচ্ছে আপনার এখানে প্রোডাক্টের রেটিং যাবে। টোটাল কথা আপনি একটা রেটিং দিবেন, সেক্ষেত্রে আপনি ওকে, ওয়েবসাইট ইউজ করতে পারেন। আর হচ্ছে এদিক থেকে আমরা আর্টিকেল যেগুলো লিখবেন, কজ অফ আপনি যদি কোনো সার্ভিস দেন সেক্ষেত্রে ডেফিনেটলি আর্টিকেল লিখবেন। লাইক ল্যান্ডিং পেজ গুলো থাকে না, ল্যান্ডিং লাইক পেজগুলো, হ্যাঁ, রেকমেন্ড। তো ল্যান্ডিং পেজে তো ডেফিনেটলি একটা আর্টিকেল থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেলের জন্য আমরা আর্টিকেলের স্কিমাটা ইউজ করব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। লোকাল এসইওর জন্য যখন আসলাম, এখানে দেখেন তো আমরা এখানে ফার্স্ট হচ্ছে আমার লোকাল বিজনেসের ক্যাটাগরি কি। তো এখানে দেখেন লোকাল বিজনেসে অনেকগুলো ক্যাটাগরি আছে, অটোমেটিভের জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে, ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল, ফুড, হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আশা করি আপনাদের ক্যাটাগরিগুলো এখানে পেয়ে যাবেন, যতগুলো ম্যাক্সিমাম লোকালের ক্যাটাগরি আছে এখানে পেয়ে যাওয়ার কথা, আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি ধরেন একটা নিয়ে নিলাম, সেটা হচ্ছে ফুড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে হোম অ্যান্ড কনস্ট্রাকশন। হোম অ্যান্ড কনস্ট্রাকশনের মধ্যে হোম অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেস আমি নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে নেমের মধ্যে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম বা আপনার যে বিজনেসের যে নাম, সে হচ্ছে বিজনেসের নামটা আমরা দিব। সো ধরে নিলাম আমার বিজনেসের নাম হচ্ছে কিচেন রিমডেলিং। আমার বিজনেসের নাম হচ্ছে কিচেন রিমডেলিং দিলাম। আমি দেখেন একটা একটা করে আমার মতো করে লিখতেছি, এখানে অটোমেটিক্যালি ডান সাইডে কোডিং হয়ে চলে আসতেছে। তো এখানে হচ্ছে ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে মেইন ওয়েবসাইট, এই যে মেইন যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এখানে প্রোভাইড করব। ইউআরএলটা দিলাম। এরপর হচ্ছে এক্সট্রা ইউআরএল। এই এক্সট্রা ইউআরএল হচ্ছে এই যে দেখেন আমি এখানে ইউআরএলগুলোকে ক্রিয়েট করছিলাম সেভ অ্যাজ নামে। এই যে সেভ অ্যাজ, সেম অ্যাজ এর পরে এই যে এখানে কিছু
লিঙ্ক আছে। এগুলো হচ্ছে এক্সট্রা। এক্সট্রা বলতে আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট করছেন, ওইটার একটা লিঙ্ক আপনি এখানে দিতে পারেন ব্যাকলিঙ্ক হিসাবে ইন্ডেক্স হওয়ার জন্য। বা আপনি অন্যান্য জায়গায় কিছু ব্যাকলিঙ্ক, যেমন গুগলে, যেমন আমি site.google.com এ কিছু ওয়েব 2.0 ক্রিয়েট করা হয়েছিল, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক। আমি যদি দেখেন এই লিঙ্কগুলোতে একটু যাই, লিঙ্কগুলোতে যদি একটু যাই, আমি ভিজিট করি, এটা দেখেন বাথরুম রিমডেলিং নিয়ে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, এবং এখানে থেকেও আমার বিজনেস সাইটকে একটা লিঙ্ক করা হয়েছে, বা একটা কন্টেন্ট দিয়ে শুধুমাত্র ওয়েব 2.0 করা হয়েছে। এই লিঙ্কগুলোকে এক্সট্রা লিঙ্ক হিসাবে আমরা চাইলে, ইচ্ছা করলে আমরা এখানে বসায় দিতে পারি। তো যদি এক্সট্রা লিঙ্ক থাকে বা বসাইতে চান, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার লিঙ্কে ক্লিক করলে এক্সট্রা ইউআরএল এখানে চলে আসবে। আপনি যতগুলো লিঙ্ক বসাতে চান একটা একটা করে দেন, দিয়ে আপনি আপনার লিঙ্কগুলোকে এখানে বসায় দেন। আর যদি রিমুভ করতে চান, দেখেন রিমুভ লাস্ট লিঙ্ক, দ্যাট মিনস এই লাস্টের যে ঘরটা আছে, রোটা আছে, এই রো থেকে এদিক থেকে ডিলিট হওয়া শুরু করবে। এই যে রিমুভ হচ্ছে, ফাইন। এরপর হচ্ছে লোগো। আপনার ওয়েবসাইটের যে লোগোর একটা ইমেজ আপনি দিবেন। সো আমাদের ওয়েবসাইটের লোগোটা হচ্ছে এইটা, হচ্ছে আমাদের লোগোর লিঙ্কটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে অপশনটা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলাম, আমার ইমেজটা চলে আসলো। ইমেজের লিঙ্ক হচ্ছে এই যে এটা উপরে ইউআরএল বারে যে লিঙ্কটা আসছে, এটা হচ্ছে আমার ইমেজের বা লোগোর যে লিঙ্ক। তো এটাকে কপি করে নিয়ে আমরা লোগোর লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজের লিঙ্ক। এটা লোগো বলতে, এটা উপরটা ছিল লোগো, এখন হচ্ছে ইমেজ। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো আছে, যে ইমেজগুলো আমরা ইউজ করেছি, এই যে ইমেজগুলো ইউজ করেছি, বা এটা যে কোনো ইমেজ হতে পারে ওয়েবসাইটের। তো এখান থেকে ইমেজগুলোকে নিয়ে যে কোনো একটা ইমেজ নেন, ইমেজের লিঙ্কটা নিয়ে জাস্ট দিয়ে দেন। লাইক দ্যাট, আমি যদি এই ইমেজটাকে ধরি, এই ইমেজটা, এবং ইমেজ ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ক্লিক করলাম, এই ইমেজটা আমার আসছে, এটা হচ্ছে ইমেজের লিঙ্ক দিলাম, এবং এই হচ্ছে করলাম। এরপর হচ্ছে আমার ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার বিজনেসের ডেসক্রিপশন। এখানে আমি আমার ওয়েবসাইটের হোম পেজে যে মেটা ডেসক্রিপশন ইউজ করতেছি এইটাও দিতে পারি, অথবা আপনি আপনার মতো করে নিজের ইচ্ছা মতো করে একটা বানায় দিতে পারেন। তবে মাথায় রাখবেন, এখানে যে ডেসক্রিপশনগুলো দিবেন, এই ডেসক্রিপশন দেওয়ার সময় আপনার যে মেইন কিওয়ার্ডগুলো, যেগুলো টার্গেটেড কিওয়ার্ড ছিল, সেই টার্গেটেড কিওয়ার্ডগুলো যেন এই ডেসক্রিপশনের মধ্যে ফোকাস করে। ডেফিনেটলি এগুলোকে মাথায় রেখেই হচ্ছে আপনি মেইন কিওয়ার্ডগুলোকে মাথায় রেখে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে দিবেন। তো লাইক দ্যাট আমি এতটুকু দিয়ে রাখলাম দেখানোর স্বার্থে, ডেসক্রিপশন দিলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস। আপনার বিজনেসের যে অ্যাড্রেস, সেটা হচ্ছে আপনার সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, ল্যাটিটিউড, লংটিটিউড, ম্যাপ থাকলে ম্যাপ আপনি ইউজ করবেন। তো এরপর হচ্ছে অ্যাড্রেস দিব। সো অ্যাড্রেস একদম ফুটারে হচ্ছে আমার অ্যাড্রেস আছে, এই হচ্ছে আমার অ্যাড্রেস। আমার সিটি হচ্ছে এইটা, স্টেট এইটা, পোস্টাল কোড এইটা, কান্ট্রি হচ্ছে এইটাই। ওকে, আচ্ছা, ডেসক্রিপশনের ভিতরে যেটা আপনি পেস্ট করলেন ওটা কি ওয়ার্ড না কি সেন্টেন্স বলা যায় এটা না? না, কি সেন্টেন্স না, এটা হচ্ছে আপনার এখানে আপনার মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন। বাট ডেসক্রিপশন যখনই লিখবেন, ট্রাই করবেন যে মেইন যে টার্গেটেড আপনার কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো যেন মাস্ট বি অ্যাপ্লাই করা থাকে। আচ্ছা, ওর মধ্যে কন্টেন্ট হিসাবে থাকে। হ্যাঁ, বুঝছি। ভাই এখানে যদি আমি মেটা ডেসক্রিপশনটা ঢুকাই দেই, কোনো সমস্যা নাই, বাট ট্রাই করবেন এখানে মেইন কিওয়ার্ডগুলো রাখতে, কারণ এই জেসনালিটি আপনাকে অনেক বেশি হেল্প করতেছে র্যাঙ্কিংয়ের জন্য। গুগল যখন আপনার ডেসক্রিপশনটা পড়বে, সেখানে পড়ে বুঝতেছে যে আপনি কোন টপিক নিয়ে লিখতেছেন, বা কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য আপনার এই ওয়েবসাইট আমরা দিলাম এই ক্যাটাগরির মধ্যে, সেটা র্যাঙ্কিং হচ্ছে কি হচ্ছে না, বা র্যাঙ্ক করা যাবে কি যাবে না, ডেসক্রিপশনটা যেন হচ্ছে পুরো আমার ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করে, রাইট। তো এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে ল্যাটিটিউড আর লংটিটিউড আমরা ইউজ করব। ল্যাটিটিউডের জন্য আমরা গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপ, আমাদের এটা ছিল হচ্ছে এরিয়া, আমার এই এরিয়াতে হচ্ছে আমার বিজনেস নিলাম।
সার্চ করে দেখি এখানে। আচ্ছা, আমি যে এরিয়াটা দিছি দেখেন, এই এরিয়াটা যে রেড মার্ক করে পুরো যে এরিয়াটা দিছি একদম পোস্ট কোড সহ যেটা দিছি, এই এরিয়াটিকে রেড মার্কের মধ্যে হচ্ছে ক্যাপচার করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই এরিয়া, এবং এরিয়ার এই ল্যাটিটিউড আর লংটিটিউড হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। সো এইখান থেকে হচ্ছে কমার আগে অ্যাট দ্য রেটের পরে যেটা 33.589157 এতটুকু পর্যন্ত কপি করে এটা আমরা আমাদের ল্যাটিটিউডে বসায় দিব। আর লংটিটিউডের মধ্যে হচ্ছে আমাদের মাইনাস থেকে -117.2116016 পর্যন্ত নিলাম, নিয়ে বসায় দিলাম। ম্যাপ যদি থাকে ম্যাপ দিতে পারেন। ম্যাপ দিতে গেলে এই যে ম্যাপের যে পুরো ইউআরএলটা আসছে না আমার, এই যে ইউআরএলটা, এই পুরো ইউআরএলটাকে আমাদের কপি করতে হবে। পুরো ইউআরএলটাকে কপি করে নিয়ে আমরা ম্যাপের মধ্যে ম্যাপটা চাইলে দিয়ে দিতে পারি, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার বিজনেস কবে কবে খোলা। আপনার যেদিন যেদিন আপনার বিজনেস ওপেন সেদিন সেদিন আপনি দিয়ে রাখলেন চেকমার্ক করে, আপনি কখন কখন খোলা, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা বিজনেস, সেটা আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন। যদি 24 আওয়ার্স হয় সেক্ষেত্রে 24 আওয়ার্স মানে 00 থেকেই হওয়ার কথা। আর যদি এমনি নর্মালি আপনার একটা টাইম টু দ্য টাইম বিজনেস ওপেন হয় সেক্ষেত্রে যেহেতু 24 ঘন্টার হিসাব করে হচ্ছে টাইম দেওয়া আছে, তো ওই হিসাব করেই হচ্ছে আপনি আপনার মধ্যে করে বিজনেসের টাইমটা হচ্ছে এখানে সেটেল করে দিবেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ভাই লাইক ধরেন এই যে গ্রাফিক এডিটিং ফার্ম যেগুলো আছে তাদের তো বা বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে তো হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। একটা যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হয়, সে ফেসবুক মার্কেটিং প্রোভাইড করতেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, তো এগুলোর জন্য তো হচ্ছে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য কি হচ্ছে স্কিমা মার্কআপ ক্রিয়েট করা বেস্ট? আমি তো বলি যে প্রত্যেকটা পোস্টের জন্যই স্কিমা মার্কআপ ক্রিয়েট করা বেস্ট, শুধু পেজ না, পোস্টের জন্য স্কিম মার্কআপ ক্রিয়েট করা বেস্ট। এবং স্কিম মার্কআপগুলো আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না। যদি ওয়েবসাইটের মধ্যে এত বেশি কোড রাখি তাহলে সাইট কিন্তু ভারী হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এই কোডগুলো রাখবো এবং ট্রিগার ফায়ার করে দেবো ইন্ডিভিজুয়াল কোন একটা পোস্ট, যে পোস্টের জন্য স্কিমা মার্কআপ বানানো হয়েছে। ওকে, তাহলে ভাই এটা একটু দেখাই তো দিবেন নাকি? এটা আছে কিনা মডিউলে কোড ট্যাগ ম্যানেজার আল্লাহই জানে। আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বার। দেখাই দেন ভাই ফোন আজকেই। ফোন নাম্বারটা হচ্ছে দিয়ে দিলাম। ফোন নাম্বার এটা ওকে, ফোন নাম্বারটাকে দেই। ফোন নাম্বার +1 সহ +1, ওকে। তারপরে কন্ট্যাক্টের টাইপ জেনারেল দিয়ে দেন। জেনারেল দিয়ে দেন। আর এদিকে ঠিক আছে। এখন এই যে টোটাল যে যা আমি এখানে লিখলাম লোকাল এসইওর দিকে, এখানে দেখেন আমার স্কিমাটা ক্রিয়েট হয়েছে। এখন যা ক্রিয়েট করলাম এখানে কোনো ভুল আছে কিনা এটা একটা দেখার বিষয়। বানায় তো ফেললাম, এটার মধ্যে ভুল থাকতে পারে। ভুল আর অর্নিং দুই হিসাব। এখন এখানে এমন কিছু টপিক আছে যেমন দেখেন আপনার বিজনেস 24 ঘন্টা খোলা, বা আপনার কোনো অফিস নাই, বা আপনার হচ্ছে গুগল ম্যাপে আপনি ল্যাটিটিউড দেখাতে চাইতেছেন না, তো এই কোডটা যদি না দেন সেই ক্ষেত্রে অর্নিং দেখাবে, বাট এটা ম্যান্ডেটরি বলতেছেন না তাই দিতেছেন না। অর্নিং আর ইরোরের মধ্যে পার্থক্য হচ্ছে যদি স্কিমা মার্কেটে অর্নিং আসে এইটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, অর্নিং আসতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাট ইরোর আসা যাবে না। যদি ইরোর আসে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিমা মার্কআপ প্রপারলি হইলো না। তো আমরা এটাকে চেক করবো কিভাবে, আমরা কপি করি, এটাকে টোটালটাকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা যাব হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ। স্ট্রাকচার ডাটা মার্কআপ বা টেস্টিং টুল, এই যে গুগলের যেটা স্ট্রাকচার ডাটা মার্কআপ সেটা দিয়ে আমরা দেখব রিচ রেজাল্ট বা রিচ স্কিমা, যেটা এই যে রিচ স্কিমার জন্য কিন্তু নিচে আছে, এই যে এখানে একটা ইউআরএল আছে দেখার জন্য। আমি ইউআরএল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এইটার মাধ্যমে আমরা দেখবো যে আমরা যে স্কিমাগুলো বানাবো গুগল এগুলোকে ঠিকমতো রিড করতে পারতেছে কিনা, বা রিড যদি করে কোনো ইরর আসে কিনা, বা কোনো ফলস বা যে কোনো ইরর বা ওয়ার্নিং আসে কিনা। তো আমরা হচ্ছে কোন একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়েও দেখতে পারি যে ইউআরএল এর মধ্যে স্কিমা মার্কআপ আছে কিনা, থাকলে ভুল আছে কিনা। সেটা যদি ক্লায়েন্টের ওয়েবসাইট পাই সেক্ষেত্রে স্কিমা মার্কআপের কাজ আসে, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেখা স্কিমা আছে কিনা। আর কোড স্নিপেট হচ্ছে আমরা যে কোডটা বানাইলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিব। তো আমার কোডটা কপি করি, কপি অ্যান্ড কোডটা পেস্ট। এই হচ্ছে কোডটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর রান করি।
দেখি দুইটা আর্নিং আছে বাট কোনো ইরর নাই, কি কি আর্নিং আসছে দেখি। আমার প্রাইস রেঞ্জ আর টেলিফোন। আচ্ছা টেলিফোন মনে হয় +1 সহ কিছু একটা আমি ভুল দিয়েছি, +1 মনে হয় বেশি দিয়েছি এই জন্যে। আর প্রাইস রেঞ্জ এই লোকাল এসির মধ্যে কোনো প্রাইজের কিছু নাই, সো প্রাইস এখানে কোনো অপশনই ছিল না, সো প্রাইস নিয়ে আমার কোনো টেনশনের কিছু নাই। টেলিফোনের সমস্যা হয়েছে কারণ টেলিফোনে আমি +1 দিয়েছি, তারপর একটা স্পেস দিছি, এটার জন্য একটা ইস্যু হইতে পারে, আই থিঙ্ক সো। বাকি সব কিছু দেখুন কোনো ইরোর নাই, কোনো বাকি সব কিছু ঠিকঠাক আছে। দ্যাট মিনস গুগল যখন এটাকে রিড করতে যাবে তখন গুগল অ্যাকচুয়ালি এইভাবে পড়বে এই স্কিমা মার্কআপটাকে, বাকি সব কিছু ঠিকঠাক। যদি ইরোর থাকে কোথায় ইরোর এভাবে দেখায় দিবে ইরোর, আর ইরোরটা এই যে এই পাশে এইভাবে এখানে এখানে হচ্ছে আপনাকে দেখায় দিবে যে ইরোরটা অ্যাকচুয়ালি কোথায়, ঠিক আছে, এখানে দেখায় দিবে। সিমিলারলি এখানে যদি বলি এই সাইডটাতে যদি স্কিমা মার্কআপের কথা বলি, এইটাও একই রকম, এটাতেও ওই আগেরটাতে যেভাবে করছি এটার জন্য লোকাল বিজনেস যদি দেখি দেখেন এখানেও আপনার এই আগেরটার মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে লোকাল, বাট স্ট্রাকচারটা সেম, আলাদা একটু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এইটার ওভারভিউটা বা ডিজাইনটা দেখতে একরকম, এটার ডিজাইনটা দেখতে আরেক রকম, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বাকি এখানে আপনার লোকাল বিজনেসের যে টাইপ, কোন টাইপের বিজনেস বা কোন ক্যাটাগরির বিজনেস, লোকাল এসিওর জন্য এটা সব থেকে বেস্ট হল অ্যানালাইসিস, কজ অফ এটার মধ্যে অনেক বেশি টপিক আছে বা সাব ক্যাটাগরি, যেটা লোকাল বিজনেসের ক্যাটাগরিগুলো অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট এটার মধ্যে হচ্ছে লোকাল বিজনেসের ক্যাটাগরি অনেক বেশি কম, ঠিক আছে। সো এটার জন্য লোকাল এসিও বানানোর জন্য এই টুলটা বেস্ট। এরপরে হচ্ছে অন্যান্য যদি স্কিমা মার্কআপ থাকে সেক্ষেত্রে অন্যান্যগুলোর জন্য আবার এটা বেস্ট। সো দুইটাই আপনারা ইউজ করেন, দুইটার মধ্যে করবেন। করার পরে আমরা এটা ওয়ার্ডপ্রেসে যদি আমাদের সাইট রেডি করা থাকে, যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি স্কিমাগুলোকে আমরা অ্যাপ্লাই করতে যাই, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওএইচ হেডার আচ্ছা আমি আমার স্ক্রিন আমাদের ওয়ার্ডপ্রেসে আপনাদের সাইট ওয়ার্ডপ্রেসে যদি আমরা কাজ করি, অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের মধ্যে এসে আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে হচ্ছে আমরা একটা প্লাগইন সার্চ করি, এখানে ফ্রি প্লাগইন পাবো একটা, প্লাগইনের নাম হচ্ছে সোগো স্ক্রিপ্ট হেডার ফুটার। এটা হচ্ছে প্লাগইনের নাম। এটা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করা যায় না 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 এই স্কিমাগুলো? না, আমরা র্যাঙ্ক ম্যাথ বলেন বা ইয়োস্ট এসইও প্লাগইন বলেন, ওইটা দিয়ে ডিফল্ট হয়ে থাকে, আমরা ডিফল্ট করতেছি না, আমরা এটা নিজের হাতে বানাচ্ছি, দ্যাটস আমাদের এটা স্ক্রিপ্ট হিসাবে ইউজ করতেছি। আচ্ছা এটা এভাবে করলে বেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেই সোগো ফুটার একটাই প্লাগইন পাবেন ফুল নামটা দিয়ে সার্চ করলে। সো এই প্লাগইনটা ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন। অ্যাক্টিভেট করার পরে এখানে আর কোনো কাজ নাই, আমরা ডিরেক্টলি কোনো পোস্ট যদি করি বা পেজ যদি বানাই, যেটাই করি, সো সাপোজ আমি কোনো একটা পেজে যাই, আগে ধরে নিলাম যে আমি কোনো একটা পেজে যাব, আমি হোম পেজে যাব, আমি হোম পেজের জন্য একটা স্কিমা বানাইলাম সাপোজ, বা আমি হোম পেজে স্কিমা অ্যাড করব। সো হোম পেজে যাই, নিচের দিকে যদি চলে যাই আমরা, যে পেজে যাই, হোম পেজ বলেন বা আদার্স যে কোনো পেজে আমরা যাই না কেন, একদম নিচের দিকে চলে গেলে এই যে OH অ্যাড স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, OH অ্যাড স্ক্রিপ্ট, সেটাকে আমি একটু এক্সপান্ড করে দেই। এই যে এইটা হচ্ছে হেডার অপশনের ঘর, এটা হচ্ছে ফুটার অপশনের জন্য। আমরা যতগুলো জেসনেলি যেগুলো বানাবো, যদি আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড করি, সেক্ষেত্রে এই হেডার অপশনের হেডারের জায়গার মধ্যে এসে আমাদের যে জেসনেলিটা থাকবে, যেটা আমরা জেসনেলি বানাইলাম, এটাকে জাস্ট এখানে এসে পেস্ট করে দেন, আর কোনো কাজ নাই, শেষ। যদি টেস্টিংয়ের পরে আমরা যেটা টেস্ট করেছিলাম ওকে আছে কিনা, টেস্টিংয়ে যদি ওকে থাকে এখানে জাস্ট অ্যাড করে দেন। আর যেটা রিচ স্কিমা ছিল, এই যে রিচ স্কিমা যেটা ছিল, এটাকে ফুটার অ্যাড করতে হবে। সো এটার জন্য আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে এই যে ফুটার যে এরিয়াটা আছে, এই ফুটারে নিয়ে জাস্ট ফালাইয়া দিব হোম পেজের বা অন্য কোনো পেজ, সিঙ্গেল কোনো পেজে যদি আমরা দিতে চাই। এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ঘর OH এর, এটা শুধু হোম পেজের জন্য না, এটা আপনার যতগুলো পেজ ক্রিয়েট করবেন, যতগুলো পোস্ট ক্রিয়েট করবেন, সবগুলোর নিচেই থাকবে এবং রুমগুলো খালি থাকবে।
প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা রুমের জন্য, প্রত্যেকটা পেজের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য আপনি আলাদা 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 করে ইন্ডিভিজুয়ালি স্কিমা বানাতে পারবেন এবং আলাদা আলাদা করে দিতে পারবেন এই প্লাগইনটার থ্রুতে, যদি আপনারা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইউজ করেন। বাট যেটা বললাম, যত বেশি কোডিং আপনি ইউজ করবেন তত বেশি কিন্তু আপনার সাইট ভারী হবে। সো ট্রাই করতে হবে যে এই কোডগুলো ডিরেক্টলি ফায়ার করার জন্য ট্যাগ ম্যানেজার থেকে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে, গুগল ট্যাগ ম্যানেজারে অনেক ভিডিও পাবেন কীভাবে ট্র্যাক ফায়ার করে একটা কোড থেকে আরেকটা কোড দিয়ে, আশা করি পেয়ে যাবেন আর কি। এখন আমাদের অনেক কিছু বাকি আছে। সো এইটা গেল হচ্ছে ওয়েবসাইট এসইও, লোকালি এসইও করার ক্ষেত্রে স্কিমা মার্কআপ রেডি করা বলেন, বা আমি যদি একটু একটা রিক্যাপ করি যা যা শিখলাম, সেটা হচ্ছে যে আমার স্ট্রাকচারটা মেনটেন করা, যে আমার কিওয়ার্ডের মধ্যে আমার এরিয়ার যে নামগুলো সেগুলোকে মেনশন করা, কন্টেন্ট লেখার সময় ইস্যুগুলোকে এগুলো দেখা, তারপরে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট বলেন বা পেজ থাকলে সেগুলোর জন্য লোকালি স্কিমা মার্কআপ ক্রিয়েট করা, এবং আস্তে আস্তে ব্যাকলিঙ্কের ইস্যু যদি বলি, এগুলো সচরাচর, এটার জন্য আলাদা কিছু নাই। হ্যাঁ, ট্রেডিশনালের জন্য যদি আপনি ওয়েব 2.0 করতে হয়, লোকাল এসইওর সাইট ওয়েবসাইটের জন্য আপনাকে ওই ওয়েব 2.0 করতে হবে। ওইটার জন্য আসলে ব্যাকলিঙ্কের জন্য আলাদা কিছু নাই, এটা দুই টাইপের ওয়েবসাইটের জন্যই সিমিলার মেথড ব্যাকলিঙ্কের জন্য। সো ব্যাকলিঙ্ক একই, ব্যাকলিঙ্কে আলাদা কিছু নাই। তো এই গেল হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করার টপিকটা। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা, তারপর আমরা জিএমবিতে যাব। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা ছিল মানে আপনি ওই যে জেসন স্কিমা মার্কআপ যেটা বলতেছেন, ওখানে আরো কিছু স্কিমা মার্কআপ আছে, এগুলো কি হচ্ছে টাইপ অফ মানে বিভিন্ন টাইপের স্কিমা করা যায়? হ্যাঁ, ও আমাদের এখন নতুন আরেকটা স্কিমা যেটা হচ্ছে ডেটা ভোকাবুলারি। ডেটা ভোকাবুলারি কিন্তু গুগল এখন আর একসেপ্ট করে না, আগে একসেপ্ট করতো, বাট এখন ডেটা ভোকাবুলারি আর গুগল একসেপ্ট করে না। সো ডেটা ভোকাবুলারি টাইপের কোনো স্কিমা মার্কআপ কখনো দিবেন না সাইটে। এখন ভাই স্মার্ট চয়েস হচ্ছে এটা নাকি জেসন? হ্যাঁ, জেসনটা সব থেকে গুগল রিকমেন্ডেড স্কিমা এখন। আচ্ছা, ঠিক আছে। ওয়েবসাইট যদি আপনার ওয়ার্ডপ্রেস না হয় তাহলে? সেক্ষেত্রে এই যে এখানে যেমন আমরা কোথায় ইউজ করছি এটা একটু দেখেন, ফুটারে আর হেডারে ইউজ করছি হোম পেজের বা পেজের। সেক্ষেত্রে আমাদের হচ্ছে হেডারে ইউজ করতে হবে। আর তো বললাম ওই যে এখানে ওয়েবসাইট ইউজ না করাটাই ভালো এই কোডগুলোকে, কারণ এখানে অনেক কোড আসবে, ইন্ডিভিজুয়াল বানাইলে সাইট ভারী হবে। এগুলাকে গুগল ট্যাগ ম্যানেজারে রেখে দিয়ে আমরা ট্যাগ ম্যানেজার থেকে ইন্ডিভিজুয়াল যে পেজ বা পোস্টের জন্য ফায়ার করতে চাচ্ছি স্কিমাটা, ওই ইউআরএলটা দিয়ে ফায়ার করে দিব ট্যাগ ম্যানেজার থেকে। সব কোড থাকবে ট্যাগ ম্যানেজারে। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার তো ফ্রি স্টোর দিবেন হ্যাঁ, নাকি? ওখানে ফ্রি না? গুগল ট্যাগ ম্যানেজার ফ্রি, টোটালি ফ্রি। ট্যাগ ম্যানেজার নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, একটু দেখেন কষ্ট করে। আচ্ছা, এখন আসেন গুগল মাই বিজনেস পেজ বা জিএমবিতে যাই। কীভাবে জিএমবি কি বা জিএমবি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা। জিএমবি হচ্ছে এটাই যে ওই যে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমরা যদি যে ম্যাপগুলো আমরা দেখি বা এখানে যে ম্যাপগুলো আসে, এই ম্যাপগুলো অ্যাকচুয়ালি জিএমবি থ্রুতেই আসে। জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ হচ্ছে গুগলের। ব্রেক দিবেন না একটা? হ্যাঁ ভাই, ব্রেক ভাইয়া, বুঝি নাই। ভাই একটা ব্রেক দেওয়া যায়? আসরের আজানে দিব ভাই নাকি? না, আরো পরে আসরের নামাজের সময় দিলে আসরের ব্যাস। নামাজের সময় দিব ক্লাস কয়টা পর্যন্ত হবে? ভাই। এই যে জিএমবি শেষ করে দিব আজকের মতো, কারণ আজকের টপিক শেষ, বেশিক্ষণ লাগবে না আর। আচ্ছা, আর একটু বসেন। তো এই যে এই যে ম্যাপটা ক্রিয়েট হয়েছে, এটা জিএমবি বা গুগল মাই বিজনেস পেজের মাধ্যমে ক্রিয়েট হয়েছে। সো গুগল মাই বিজনেস পেজ হচ্ছে গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমরা যদি একটু টাইপ করি গুগল মাই বিজনেস পেজ, এই হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস পেজের লিঙ্ক এখানে আছে। একদম উপরেরটাই যাই, গুগল মাই বিজনেস পেজ, google.com/business। একটা ইমেল দিয়ে আপনারা অনেকগুলা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলা ভেরিফাই করতে পারবেন। বাট ভেরিফাই করতে হবে, প্রত্যেকটা বিজনেস পেজ ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা ছাড়া কিন্তু আপনার কখনোই যে এখানে শো হবে না, এভাবে শো হবে না। জাস্ট বানায় রাখলাম, ভেরিফাই করলাম না, কখনো শো হবে না, ভেরিফাই করতে হবে। তো আমি আগে সাইন ইন করি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, সাইন ইন করার পর আমার টোটাল হচ্ছে 1 2 3 4 5 6টা জিএমবির মধ্যে 5টা হচ্ছে ভেরিফাই করা, একটা ভেরিফাই করা নাই। এটা লাগবে না, এটা ডিলিট করে দিব। আমার 6টা বিজনেসের 6টাই হচ্ছে ভেরিফাই করা আছে এখানে, ঠিক আছে? তো
এখন আমরা নতুনভাবে এখানে ভেরিফাই করব বা নতুন একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। বিজনেস পেজ ক্রিয়েট করে এইখানে কিছু অন পেজের কিছু কাজ আছে বিজনেস পেজের মধ্যেই। সো ওই কাজগুলো একটু দেখব। আমি আগে একটু এটাতে যাই, ডিজিটাল ভার্সিটি নামে একটা পেজ আছে, এটাতে যাই। এটা অনেক আগে ওপেন করেছিলাম। এইটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজের আমরা যে এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাই, এটার ব্যাক এন্ড হচ্ছে এটা। এটার ব্যাক এন্ড ভাইয়া হচ্ছে এটা। জিএমবি তে তো অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে তাই না? ওয়েবসাইট না ফেসবুক না পেজ না বা না অন্য না কিছু? ওয়েবসাইট ছাড়াও হচ্ছে বানানো যায়, বাট ভেরিফাই করার ক্ষেত্রে ওয়েবসাইটটা অনেক বেশি হেল্প করে যদি থেকে থাকে। বাট ওয়েবসাইট ছাড়াই রেডি করতে পারবেন, বানানো যাবে, সমস্যা নেই। জাস্ট নরমাল শপ থাকলে সেটা জাস্ট করা যায়, ম্যাপে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা বানাবো, কিছু একটু পরেই বানাচ্ছি। তো এখানে এটা হচ্ছে আমার ব্যাক এন্ড, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড বা ইউজার আমাকে দেখতেছে। বা এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই বিজনেসের ইন ডিটেলস যদি কোনো কিছু থেকে থাকে, এই ডিটেলসটা আমরা এখানে ম্যাপের মধ্যে এই ডান পাশে দেখতে পারবো। বাট এই যে ইউজাররা যেগুলো যেগুলো এখানে দেখতে পারতেছে, আমার ফোন নাম্বার বলেন বা আমার অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক বলেন বা এই যে আলাদা যে ব্যানারগুলো ছিল, প্রোডাক্ট ছিল, এই যে পোস্টারগুলো ছিল, এগুলো যে ছিল এগুলো দেখতে পারতেছে। এগুলো সব দেখানোর কাজই হচ্ছে এখানে করা হচ্ছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে। আমি যদি আমার আরেকটা বিজনেসে যাই, যেটা আমি এইখানে দেখাচ্ছি আপনাদের, ওই বিজনেসটাতে একটু মুভ করি। এটা সেই বিজনেস। আচ্ছা, এখান থেকে আসেন এই যে ইনফোতে যাই। আগে আগে আসি ইনফোতে যাই। এই ইনফোতে আমি যা যা লিখেছি, যেমন এইটা হচ্ছে টাইটেল, হয় এটা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও এক্সপার্ট এম রবিন। এখানে এভাবেই দেখাচ্ছে টাইটেল। তারপরে আমার এখানে দেখেন ক্যাটাগরি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা। আমার মেইন ক্যাটাগরি ছিল ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, দেখাচ্ছে। তারপর আমার লোকেশন কোথায় এটা আমার লোকেশন, এই যে দেখাচ্ছে লোকেশন। তারপর হচ্ছে আমার কি কি সার্ভিস দিচ্ছি, এটা এটা গুগল বুঝবে আর আমি বুঝবো। এটা এখানে এখানে কোথাও শো হবে না। এটা এটা আমার এটা ইউজারের জন্য না, এটা হচ্ছে আমার জন্য আর গুগলের জন্য। গুগল এটা বুঝবে এবং ওই পারপাসে আমার সার্ভিসের এরিয়াগুলোর মধ্যে যেন আমার এই পেজটা র্যাঙ্ক করে বা আমার এটা র্যাঙ্ক করে, জিএমবিটা র্যাঙ্ক করে। দ্যাটস ওয়াই আমি যেখানে যেখানে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসের এরিয়াগুলা আমি এখানে লিখে রাখছি। আমার বিজনেস কবে কবে ওপেন দিয়ে রাখছি। স্পেশাল কোনো আওয়ার্স আমি কাজ করি না বা এক্সট্রা কোনো আওয়ার আমি কাজ করি না, দ্যাটস এটা অফ। আমার সাথে কমিউনিকেট করার ফোন নাম্বার, যেটা এখানে ইউজাররা দেখতে পারে। এরপর হচ্ছে আমার এখানে আমার সাথে কমিউনিকেট করার জন্য আমার যে ওয়েবসাইটের যে লিঙ্ক, সে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আছে। আর এই যে ওয়েবসাইট এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক, কন্ট্যাক্টের জন্য আমি কী কী ধরনের সার্ভিস দেই সেগুলো এখানে দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং, এসইও বলেন, মার্কেটিং এজেন্সি, গ্রাফিক ডিজাইন, যা যা বলেন এই ধরনের সার্ভিসগুলো আমি এখানে লিখে রাখছি। এরপর এখানে 750 ওয়ার্ডের আমি বা আমার বিজনেস সম্পর্কে বা আপনাদের বা ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো হচ্ছে 750 ওয়ার্ডের মধ্যে এখানে ফিল আপ করতে হবে। এবং এটা হচ্ছে আপনার মেইন এবং বেস্ট একটা জায়গার র্যাঙ্কিংয়ের জন্য। আপনার যে মেইন কিওয়ার্ডগুলো আছে এগুলোকে ফোকাস করে নিয়ে হচ্ছে এখানে 750 ওয়ার্ডের ডেসক্রিপশনটা লিখবেন। আর হচ্ছে এরপরে ফটোজ, আপনার বিজনেসের ইন্টেরিয়র এক্সটেরিয়র যে ফটোজগুলো থাকে সেই ফটোজগুলো এখান থেকে অ্যাড করতে হবে এমনটা না। ফটোজের জন্য আলাদা সেগমেন্ট এখানে ক্যাটাগরি করা আছে, আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, এটা আহামরি কিছু না। এরপর হচ্ছে ইনসাইটস থেকে হচ্ছে আমার টোটাল যে ওভারভিউটা, আমার কেমন ভিউ হচ্ছে, আমার কেমন সার্চেস হচ্ছে বা কেমন মাসে আমার কতজন পিপল আমার বিজনেসটাকে দেখতেছে, কোন কোন লোকেশন থেকে দেখতেছে। হ্যাঁ, এই টোটাল হচ্ছে একটা ওভারভিউ। আমার ওয়েবসাইটে কতজন আসতেছে, এই জিএমবি থ্রুতে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে, আমাকে কতজন এই জিএমবি থেকে কতজন আমাকে কল দিছে আমার নাম্বারে, এটা 1 মাসের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে একটা রেজাল্ট ওভারভিউ। এটা এখন শিফট করে নিয়ে আলাদা একটা পারফরমেন্সের যে হিসাবটা, এটাকে ইনসাইটটা এখানে অন্য একটা জায়গায় শিফট করে নিছে এরা গুগল। এই যে এখান থেকে দেখতে পারি, যদি আমি সি মোড়ে দেই, কোন কোন কিওয়ার্ড থ্রোতে লোকজন সার্চ করে আমার এই গুগল মাই বিজনেস পেজটা খুঁজে পাচ্ছে এই সার্চের মধ্যে গুগলে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। পারফরমেন্সের ওভারভিউর মধ্যে যদি একটু নিচে যাই, টোটাল এই হচ্ছে পিপলের পরিমাণ যারা আমার বিজনেসকে এখন পর্যন্ত ভিউ করছে লাস্ট মাসে। এই যে ডিসেম্বরের লাস্ট মাসটা 3 মাসে মনে হয়, ডিসেম্বরের থেকে হচ্ছে মে মাস পর্যন্ত এ হচ্ছে পিপলের সংখ্যা। এই হচ্ছে সেই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো লিখে আমাকে সার্চ করলে খুঁজে পাচ্ছে।
হোয়াইট হেড দেখেন, লেখার পদ্ধতি দেখেন। আমি যে বললাম যে লোকাল এসইওর ক্ষেত্রে এক একজন এক একভাবে লিখতে পারে। কেউ হোয়াইট হেডকে স্পেস দিয়ে লিখতেছে, কেউ হোয়াইট হেডকে আপনার স্পেস ছাড়াই লিখতেছে। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, গ্যাস নিয়েও লিখতেছে, আরও কী লিখতেছে দেখি। এখানে একটু ভিউ অলে ক্লিক করলে এই যে এখানে মোটামুটি পাচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। রবিন কি লিখলো এটা আমি জানি না। তারপরে লোকাল রবিন এসইও কোর্স ইন বাংলাদেশ, এসইও ঢাকা এক্সপার্ট, এগুলো লিখে লোকজন সার্চ করে তাহলে। হোয়াইটেড এসইও এজেন্সি, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, হোয়াইটেড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও সার্ভিস ইন হোয়াইটেড এসইও সার্ভিস। এই 21টা টাইপের কিওয়ার্ডলি আমাকে সার্চ করে হচ্ছে ফাইন্ড আউট করতে পারতেছে পিপলরা। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাকে কারা রিভিউ দিল, তাদের রিভিউগুলোর রিপ্লে দেওয়া, সব ইস্যুগুলো আমরা এখান থেকে পাবো। ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে মেসেজিং থ্রোতে যদি মেসেজ করে, মেসেজের রিপ্লে দেওয়া হচ্ছে এই মেসেজ সেকশন থেকে আমরা করতে পারি। আমাদের আলাদা কোনো সার্ভিস থাকলে সার্ভিস, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটকে আমরা অ্যাড করবো। এটা বাই ডিফল্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে অপশনটা আছে এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। গুগল মাই বিজনেস পেজ যখন আপনি বানাবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে, গুগল মাই বিজনেস পেজই আপনার জন্য একটা ওয়েবসাইট বানায় দিবে। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। যেমন আমার ওয়েবসাইট হচ্ছে amrobinSEO.business.site। এটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস পেজ, আমাকে বাই ডিফল্ট বানায় দিছে। যদি আমার ওয়েবসাইট না থাকতো তাহলে এই ওয়েবসাইটে লোকজনরা ভিজিট করতো। এখন কথা হচ্ছে এরকম একটা গুগল মাই বিজনেস পেজ কেমনে বানাবো আর ভেরিফাই কেমনে করব, এটা হচ্ছে আসল কথা। বাকি চালানো বলেন বা মেনটেন করা বলেন, এই ইস্যুগুলো আমরা এখানে আরেকটু পরে আবার দেখতেছি, ডিপলি অ্যানালাইসিস করে দেখবো। আগে চলেন বানাই কেমনে সেটা দেখে আসি। গুগল মাই বিজনেসে যাই। আচ্ছা, আমার হয়তো বিজনেস পেজ বানানো আছে, দ্যাটস যেভাবে আসতেছে। আমি হয়তো এখান থেকে ডিরেক্টলি কি যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা লোডিং হয়ে আসুক। চায়নাতে কি গুগল নাকি ওদের অল্টারনেটিভ সার্চ ইঞ্জিন আছে? বলতে পারছি চায়না তো অল্টারনেটিভ সার্চ ইঞ্জিন থাকার কথা, এখন গুগল ইউজ হয় কিন্তু আমি জানি না ভাই। আচ্ছা, এখান থেকে অ্যাড বিজনেস থেকে আমি জাস্ট একটা সিঙ্গেল বিজনেস অ্যাড করি। আমার এখান থেকে এইভাবে সিস্টেমটা পাচ্ছি, দ্যাটস আমি এইভাবে অ্যাড করতেছি। বাট আপনাদের যখন নর্মালি নতুন একটা ইমেল দিয়ে সার্চ মানে ডাইরেক্ট সাইন ইন করবেন, সাইন ইন করার পরপরই বিজনেস না থাকলে এই যে এইভাবে এখন যে ইন্টারফেসটা আমার সামনে আসছে ওই স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা, এইভাবে আসবে ডিরেক্টলি ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস। আপনার বিজনেসের নাম টাইপ করতে বলতেছে, অ্যাড ইউর বিজনেস টু গুগল, দ্যাটস ইট। তো আমরা একটা বিজনেস এখানে নতুন একটা বিজনেস ওপেন করব। কি নাম দেওয়া যায়? ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ধরেন এই নামই আমি দিব, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এমরবিন। এই নামে আমি একটা বিজনেস ক্রিয়েট করব। দেখেন এমরবিন নামে আগে থেকে অ্যাকাউন্ট আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার নামে আগে থেকে অ্যাকাউন্ট আছে, ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার নামে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার নামে রায়ের বাজারে স্টাফ কোয়ার্টারে এখানে আরেকটা অ্যাকাউন্ট করা আছে। আমি এই নামে আরও একটা অ্যাকাউন্ট করতে চাই আমিও। আপনি চাইলে যদি দেখেন যে এখানে আগে থেকে করা আছে, নাম যদি চেঞ্জ করতে চান করতে পারেন। যদি মনে হয় যে না এই নামই রাখবে, এই যে এখানে দেখেন ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম। সো আমরা এই নামই একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আমি দিতে পারি এসইও কনসালটেন্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, এসইও কনসালটেন্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই নামে আমি একটা বিজনেস ওপেন করি। এই নামে কোনো বিজনেস নাইও, আর আমি কোনো সাজেশনে কোনো বিজনেস দেখতেও পারতেছি না। তো আমি ক্লিক করলাম এখানে, ওকে। তো শুরু হলো প্রোফাইল ক্রিয়েট করা, এটা বিজনেস নেম। আমার বিজনেসের ক্যাটাগরি কী হবে? সো এটা হচ্ছে ইন্টারনেট বিজনেস, যেহেতু ইন্টারনেট মার্কেটিং বিজনেস, আমরা সব ইন্টারনেটের থ্রুতেই হচ্ছে সব কাজগুলো করব, অফিসিয়ালি তো কিছু না বা কোনো দোকান তো না। সো আমরা দিই ইন্টারনেট মার্কেটিং। এখানে আপনি আপনার বিজনেস নিয়ে পেয়ে যাবেন, যেমন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ধর আপনার যদি ইন্টারনেটে কোনো দোকান থাকে, ইন্টারনেট ক্যাফে, ইন্টারনেট ডিজাইনের যদি কোনো দোকান থাকে, আপনার কে যেন বলো যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স নিয়ে ডিজাইন নিয়ে যদি আপনি বানাতে যাচ্ছেন, GRAPH, এই যে গ্রাফিক ডিজাইনার নিয়েও ক্যাটাগরি আছে। আপনি যদি বলেন যে আপনার কোনো একটা অ্যাপ্লিয়েন্স রিপেয়ার শপ আছে, এই যে অ্যাপ্লিয়েন্স স্টোর। আপনি যদি বলেন যে আপনার ক্লথিং স্টোর আছে, ক্লথিং স্টোর, ক্লথ মার্কেট, এই যে ক্লথিং স্টোর, ঠিক আছে। আপনার ঘড়ির মেকার, ঘড়ির মিস্ত্রি, সোফা অ্যান্ড ঘড়ি ওয়াচ মেকার, ক্লক রিপেয়ার সার্ভিসের দোকান আছে আপনার, ক্লক রিপেয়ার সার্ভিস। আপনি যে ক্যাটাগরির মোটামুটি গুগল ওয়ার্ল্ডের যত টাইপের বিজনেসের ক্যাটাগরি আছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। তো আমাদের ক্যাটাগরি হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিসে যাই। আমরা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে আমার মেইন ক্যাটাগরি।
বিজনেস ক্যাটাগরি যে একটাই দিতে পারবেন এমন না, আপনি 2-4টায় ক্যাটাগরি দিতে পারবেন, বাট বেসিক প্রাইমারি ক্যাটাগরি বা মেইন ক্যাটাগরি আপনাকে একটা দিতে হবে, সেটা হচ্ছে এইটা যেটা আমরা এখন দিলাম যে বিজনেস ক্যাটাগরিতে যেটা আছে। ওকে ফাইন, নেক্সট করি। এখানে বলতেছে যে আপনার যে লোকেশন আপনি দিবেন সেখানে কি পিপলরা ভিজিট করতে পারবে কিনা বা আপনার দোকানে ভিজিটররা আসতে পারবে কিনা। আপনার যদি দোকান থাকে, ভিজিটররা ভিজিট করতে পারে, সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি দোকান না থাকে তো নো দিবেন। এটা নিয়ে আহামরি মাথা ব্যথার কিছু নাই, ঠিক আছে। অফিস থাকাটা ভালো, বাট আমার নাই, আমার অনলাইনেই বিজনেস, সো আমার যদি কোনো অফিস নাই আমি নো দিয়ে দিলাম, নেক্সট দেই। এরপর হচ্ছে হোয়াই ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স, আমি কোন কোন এরিয়ার পিপলদেরকে কাস্টমারদের সার্ভিস দিচ্ছি। সো আমি ঢাকা দিলাম আগে, আমি ঢাকাতে সার্ভিসটা আগে দিব। বাংলাদেশি ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঢাকাতে দিচ্ছি। আমি মিরপুরে সার্ভিস দিব, মিরপুরে সার্ভিস দিব। তারপর হচ্ছে মিরপুরের যতগুলো এরিয়া আছে আমি ম্যাক্সিমাম কভার করার ট্রাই করি, এই এরিয়ার বিজনেস কাস্টমার পাইলে আমার জন্য সবথেকে ভালো। সো দিলাম, তারপরে দিলাম যে বাংলাদেশটাই দিয়ে দিই পুরো, বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে যদি আপনার কান্ট্রির বাইরে আরও যেতে চান আপনি যেতে পারেন, সমস্যা নেই। তবে ভেরিফাই করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল যখন আপনি ভেরিফাই করতে যাবেন, লিগ্যাল একটা এরিয়া দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে আমরা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমরা এক্সেস প্যানেল থেকে বসে এগুলোকে চেঞ্জ করতে পারবো, তখন সমস্যা হবে না। বাট ভেরিফাই করার আগে আপনার যে লিগ্যাল এরিয়া বা একদম বেস্ট যে লোকেশনটা হওয়া দরকার ভেরিফাইয়ের জন্য, ট্রাস্টেড এরিয়াগুলো দেওয়া ট্রাই করবেন যেটার আশেপাশে আপনি থাকেন। তো দেই, নেক্সট দেই। এখন হচ্ছে আমার ফোন নাম্বার আর হচ্ছে কারেন্ট ওয়েবসাইট ইউআরএল। সো আপনি যেই কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রির ফোন নাম্বার ঠিক হচ্ছে সিলেক্ট করে নেবেন। আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি, এখানে ম্যাক্সিমাম সব কান্ট্রি এখানে আছে। আমার বাংলাদেশই থাকুক, আমি আমার ফোন নাম্বারটা যেটা রানিং সেটা দিয়ে দিই। ফোন নাম্বার, কারেন্ট ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে দিবেন, যদি না থাকে আই ডোন্ট নিড ওয়েবসাইট। আর যদি বলেন যে ফ্রি একটা ওয়েবসাইট গুগল আপনার জন্য বানায় দেখ, গেট এ ফ্রি ওয়েবসাইট বেজ অন ইউর ইনফো, এইটা থাকবে। ওয়েবসাইট থাকাটা ভালো ভেরিফাইয়ের ক্ষেত্রে। কীরকম ওয়েবসাইট থাকাটা ভালো, যখনই গুগল মাই বিজনেস পেজ ওপেন করতে করবেন, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে ট্রাই করবেন আপনার ওয়েবসাইটে যেন আগে থেকে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সে ইন্ডেক্স করা থাকে। বিশেষ করে গুগল সার্চ কনসোলে যেন ইন্ডেক্স করা থাকে। যদি গুগল সার্চ কনসোল আগে থেকে ইন্ডেক্স করা থাকে সেই ক্ষেত্রে গুগলের কাছে আপনার এই প্রোফাইলটা যেটা আপনি বিজনেসটা রেডি করতে যাচ্ছেন গুগল মাই বিজনেস পেজে, এটা ততটাই বেশি ট্রাস্টেড হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিই যেহেতু আমার আছে। এটা আমার ওয়েবসাইট, দেন নেক্সট করি। সরি, আমি রবিন এসইও ডট, হ্যাঁ ঠিক আছে, নেক্সট। এই যে এখানে আমার ভেরিফাইয়ের কথা বলছে, আমাকে ভেরিফাইয়ের জন্য আমার অ্যাড্রেস দিতে হবে বা আমার স্ট্রিট অ্যাড্রেসগুলো দিতে হবে, এটা হচ্ছে আমার ভেরিফাইয়ের ওয়ে। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে এখানে ভেরিফাই দুই রকমে করা যায়। একটা হচ্ছে ডেস্কটপের মাধ্যমে যদি আপনি ভেরিফাই করেন, ডেস্কটপ বলতে যে আমরা যেভাবে এখন কম্পিউটারে আছি, কম্পিউটার থ্রুতে যদি আমরা ওপেন করতে যাই ক্রোম ব্রাউজারের মাধ্যমে, হাতে গোনা দু একজন হয়তো আপনাদের লাক বাই চান্স ভেরিফাই অটোমেটিক ফোন নাম্বার যেটা দিচ্ছেন, ফোন নাম্বারে আপনার ফোনে কোড চলে আসবে, সে যে নাম্বারটা দিচ্ছেন সিমে সেই কোড নাম্বারটা বসে দিয়ে ভেরিফাই হয়ে যাবে। আদারওয়াইজ যেটা ম্যাক্সিমামের হবে সেটা হচ্ছে যে আপনি এখানে যে ভেরিফাইয়ের জন্য যে অ্যাড্রেসটা আমরা দিব ওই অ্যাড্রেসে গুগল একটা লেটার সেন্ড করবে, ওই লেটারে একটা কোড থাকবে, সেই কোডটা বসে হচ্ছে ভেরিফাই করতে হবে। সো লেটারটা আসতে বাংলাদেশে 14 দিনের মতো সময় লাগে। ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যারা যারা থাকে ওদের কতদিন লাগে আমি জানি না, যারা ইউনাইটেড স্টেটসে থাকে তাদের কাছে মনে হয় 1 উইকের মধ্যে চলে যায়। সো আমি আমার এরিয়াটা এখানে দিলাম, বাংলাদেশ ঢাকা স্ট্রিট অ্যাড্রেস, আমার পোস্টাল কোড এরিয়াটা আমি দিয়ে দিলাম। পোস্টাল কোডটা মেইন লেটারের জন্য কিন্তু। সো আপনি যেই পোস্টাল কোড দিবেন ওইটার হেড অফিসে আপনার লেটারটা আসবে। আমরা নেক্সট করি। আমার ভেরিফাই অটোমেটিক হয়ে যাওয়ার কথা আমি যতটুকু বুঝি। আচ্ছা, আমারও নিচ্ছে না অটোমেটিক ভেরিফাই।
আমার এখানে এটার জন্য আমাকে কন্ট্যাক্ট নেম বলতেছে যে হ্যাভ এ পোস্ট কোড উইথ ইউর কোড ইমেলস টু দিস অ্যাড্রেস, দিস মে টেক আপ টু 14 days টু অ্যারাইভ। সো এইখানে যে নেম আপনি দিয়ে দিবেন সেই নামই আপনার লেটারটা আপনার এরিয়াতে আসবে। আমি মেল করে দেই। ভাই এটা কি হচ্ছে মানে এই পোস্ট অফিসে আসবে, জি। ইমেল টিমেল আসবে না? না না না, ডাইরেক্ট পোস্ট অফিসে লেটার আসবে, একদম হার্ড কপি আসবে। তাহলে আমাকে হচ্ছে ডাইরেক্টলি যাইয়া হচ্ছে হার্ড কপিটা নিয়ে পরে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, হার্ড কপিটা 14 দিনের মতো সময় লাগবে আসতে। 14 দিন পরে আপনার পোস্ট অফিস থেকে নিয়ে এসে পিয়নের সাথে একটু যোগাযোগ রাখেন যে লেটার আসবে এই নামে এই জায়গা থেকে, সো লেটারটা নিয়ে আসবেন। সেটার মধ্যে এইটা না, এটা তো গুগল অ্যাডসেন্সেরও লেটার হার্ড কপি আসে। ও আমার লেটার গুগল অ্যাডসেন্সে যেদিন আমার লেটার আসে আমার মনে হয় 17 দিন পরে আসছিল লেটার। 17 দিন পর আমি ভেরিফাই করেছিলাম অ্যাডসেন্স। হ্যালো জি বলেন। ভাই, এখানে মানে এই কাজগুলো ফাইবারে আপনার মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর কাজ দেয়, কিন্তু কথা হচ্ছে যে যখন আমরা বাইরে কাজ করবো তখন আমরা কিভাবে কাজটা করবো? এই যে এভাবে যেভাবে আমরা করলাম এভাবেই তো করবেন, তখন বাইরের সব এই অ্যাড্রেস যে ডিটেলসগুলো দিবেন। এই যেটা ঠিক আছে, মানে যে মানে এই যে কোডটা আসবে এই কোডটা আমরা কোডটা কিভাবে বায়ারের অ্যাড্রেসে যাবে, বায়ারকে বলে দিবেন যে আপনার এই অ্যাড্রেস দিছি, এই অ্যাড্রেসে এই পোস্ট অফিসে দেখেন এই এরিয়ার মধ্যে যে পোস্ট অফিস আছে, যে পোস্টাল কোড যেটা দিবেন ওই পোস্টাল কোড এরিয়ার মধ্যে যে পোস্ট অফিস থাকবে সেটার মধ্যেই হচ্ছে লেটার যাবে। সো ওইখানে একটু খবর নেন, তারপর কোডটা আমাকে দেন। আচ্ছা, তবে ধরেন আমরা যে গিগটা বানালাম তাহলে আমার ডেলিভারি 14 দিন পর হবে, না আমি তার আগেই দেবো তারপরে আমি বানানো মানে দেওয়া শেষ। delivery- এই যে দেখেন আমার এখানে ভেরিফাই ছাড়া, আচ্ছা বুঝতে পারছি আমি, দেখেন আমি তো ভেরিফাইয়ের জন্য পোস্ট কার্ড দিলাম, দেওয়ার পরে বলতেছে কন্টিনিউ, দেখেন আমি কন্টিনিউ দেই। কন্টিনিউ দেওয়ার পর যেটা হচ্ছে আমার এই বিজনেস পেজ কিন্তু বানানো শেষ, কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলোকে স্কিপ করে দিচ্ছি, এগুলো আমরা ভিতর থেকে বসে করব। আমি এখানে যে আরও সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের সাথে আরও কিছু সার্ভিস আছে, আমি যদি চাই ক্যাটাগরি অ্যাড করতে পারি, সো করবো না। আমার বিজনেস কখন কখন ওপেন সেইটার একটা ইস্যু আছে। আমার বানানো কিন্তু শেষ, ভেরিফাই করার জন্য দিচ্ছি, ঠিক আছে। বাট এই যে এখন এরপরে স্ট্রাকচারগুলোতে দেখেন একটু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার বিজনেসগুলো ওপেন করলাম, আমার বিজনেস 24 ঘন্টা ওপেন, সাপোজ কখন কখন ওপেন 24 ঘন্টায় আমার বিজনেস, 7 দিনই 24 ঘন্টা ওপেন। তো আমি 24 ঘন্টা করে দিলাম এটাকে, আগে করি দেখেন। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝছি, এইগুলো করলাম, করার পরে আমি নেক্সটে যাই। আমরা এখানে বলতেছে আপনি মেসেজ অ্যাকসেপ্ট করবেন কিনা ক্লায়েন্টের কাছ থেকে। ডেফিনেটলি আমি মেসেজ অ্যাকসেপ্ট করবো ক্লায়েন্টের কাছ থেকে। এখানে হচ্ছে আপনার বিজনেসের ডেসক্রিপশন, 750 ওয়ার্ডের যে ডেসক্রিপশন লিখতে বলছিলাম এটা এখানে লিখতে পারেন। এটা এখন লিখেন, না লিখলে পরবর্তীতে লিখতে পারেন, আমরা স্কিপ করে চলে যাই। তারপর হচ্ছে আপনার বিজনেসের ফটো, এটা ইন্টেরিয়র ফটো হতে পারে, এক্সটেরিয়র ফটো হতে পারে। এটা যদি আপনি এখন ইনস্ট্যান্ট দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ স্কিপ করেন, পরে দিব। আমার এটা কোনো অ্যাডভার্টাইজ রান করবো না, এখানে অ্যাডভার্টাইজ রান করতে বলতেছে আপনার বিজনেসে, সো আমরা কোনো অ্যাডভার্টাইজ রান করবো না, এটা অবভিয়াসলি স্কিপ করবো। আমার অলমোস্ট রেডি। এই যে প্রোডাক্টগুলো রেডি করলেন, অলমোস্ট রেডি পর্যন্ত আসলেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে দেন ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনারটা রেডি হয়ে গেছে, আপনারটা কমপ্লিট করে ফেলছে আমি, বানানো শেষ, শুধুমাত্র পোস্ট অফিসের কার্ডটা বাকি। স্ক্রিনশট নেন, নিয়ে রেখে দেন, দেন কন্টিনিউ করেন। কন্টিনিউ করে এই দেখেন আপনি আপনার হোম মানে এক্সেস প্যানেলে চলে আসছেন। আপনি এখানে সব কিছু করতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন, আপনার ইনফরমেশনগুলোকেও চেঞ্জ করতে পারবেন। বাট আপনার পেন্ডিং হচ্ছে ভেরিফিকেশনটা, শুধু এতটুকুই হচ্ছে পার্থক্য, যে আপনার পোস্ট কার্ড নেই, আপনার ভেরিফিকেশন নাই, আপনাকে 14 দিনের মধ্যে ভেরিফাই আসবে, বাকি সব কিছু আপনার কমপ্লিট। ক্লায়েন্টকে এটা এক্সেস দিয়ে, ক্লায়েন্ট তার ইমেল দিয়ে ঢুকলে এখানে ডিরেক্টলি চলে যেতে পারবে, সমস্যা নেই। শুধুমাত্র ভেরিফিকেশন ফেল দেখাবে, এবং এখান থেকে যদি বিজনেসে যায়, ক্লায়েন্ট যদি বিজনেস বা আপনি যদি বিজনেসে যান, এই যেরকমভাবে এখানে দেখাচ্ছে যে কোড রিকোয়েস্টেড, এন্টার কোড। এখানে এন্টার কোডে ক্লিক করলে আপনার 14 দিন পরে যে কোডটা আসবে, এখানে এন্টার কোডে ক্লিক করলে এই যে এখানে কোড দিতে বলতেছে, কোডটা আপনার যেটা আসবে সেটা দিয়েই হচ্ছে হয়ে যাবে। এইখানে দেখেন একটা চেঞ্জ মেথড নামে অপশন আছে, দেখি তো চেঞ্জ মেথডে হয় কিনা, মেথড চেঞ্জ যে কোনো অপশন আর দেখায় কিনা। চেঞ্জ মেথড দেখি ফোন নাম্বারে সেন্ড করে কিনা। না, ফোন নাম্বারে চেঞ্জ করবে না। মোর অপশনে আদার অপশনে আর কোনো অপশন নাই, রাখে নাই, ভেরিফাই লেটার, ওইটাই একটাই অপশন আছে। সো এই পদ্ধতিতে একটাই অপশন। সো এইটা ক্লায়েন্টকে জাস্ট বলে দিতে হবে যে ইন্টার কোড, আপনার পরবর্তী এখানে কোড দিয়ে এটাকে ভেরিফাই করে দিতে হবে। টোটালটা রেডি। একটু দেখেন যে আপনার বিজনেস এরিয়ার যে কোড পোস্টারগুলো আমরা দিয়েছি ওইটার পাশে যে আশেপাশে যে পোস্ট অফিসগুলো আছে
ওইখানে এই নামে কোড যাবে, যে নামটা দিয়ে কন্ট্যাক্ট নামে যেটা দিচ্ছেন ওইগুলো স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দেন। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। এরপরে ক্লায়েন্ট ইচ্ছা করে নিজে থেকে এটা ভেরিফাই করে নিতে পারবে, যদি না পারে আপনি জাস্ট 14 দিন পরে ভেরিফাই করে নেবেন, ক্লায়েন্টকে একটু ভেরিফাই করে দিবেন, দ্যাটস ইট, আর কিছু না। ভাই এখানে কি হচ্ছে একটা ইমেল দিয়ে লগইন করে অনেকগুলা হ্যাঁ, একটা মানে ইমেল দিয়ে videos- অনেকগুলা, আমার তো অনেকগুলা, এই যে একটা মেল থেকে, এই যে সবগুলো তো একটা ইমেল থেকেই। আর বায়ারের জন্য কাজগুলো কি বায়ারের কাছ থেকে email নেবো না আমরা নিজেরা কথা কেটে আসছে, কথা কেটে আসছে প্রিয়তোষ ভাই, প্রিয়তোষ ভাই কথা কেটে আসছে। আচ্ছা ভাইয়া, আমি তাকে পাওয়ারটা কিভাবে বলতেছি যে বায়ারের কাজগুলো বায়ারের email দিয়ে কাজ করে দেবো? টেক্সট করেন ও, প্রিয়তোষ না, ভাই, নিজের টেক্সট email করেন, দিয়ে কাজ টেক্সট করবো। করেন, টেক্সট করেন। জি তাহসান ভাই বলেন, টেক্সট করেন প্রিয়তোষ ভাই, কথা কেটে আসতেছে, তাহসান ভাই বলেন। আচ্ছা, মেলটা তো আমার, সো আমি তাকে পাওয়ারটা কিভাবে দিব? আপনিটা কেন দিবেন? ক্লায়েন্টের মেল দিবে, ক্লায়েন্ট তার অ্যাক্সেস দিবে, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট তার অ্যাক্সেস দিবে আপনাকে, আপনি আপনার মেল দিয়ে করবেন না তো। আমার একটা কোশ্চেন ছিল, জি, এই যে স্ক্রিনশটটা কিভাবে নিলেন স্যার, এটা যদি একটু বলতেন। স্ক্রিনশটের জন্য আমি লাইট শট নামে একটা সফটওয়্যার ইউজ করি। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। এই যেটা 1 MB বা 2 MB একটা সফটওয়্যার, এটা এই যে লাইট শট, এইটা, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিয়ে আপনার কম্পিউটারের কিবোর্ডের হচ্ছে PRTSCR নামে যে বাটনটা আছে, এই বাটনটাতে মানে চাপলেই হচ্ছে এই যে আমি স্ক্রিনশট নিতে পারতেছি, যেখানে যেখানে আমার মার্ক করা দরকার এখানে এইভাবে মার্ক করে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে সেভ। কোন বাটনটা বললেন স্যার, কোন বাটনটা? আপনি দেখেন PRTSCR নামে একটা বাটন আছে। আপনার যদি কিবোর্ড ডেস্কটপের কিবোর্ড হয় সেক্ষেত্রে নিউমেরিক কিবোর্ডের জি, পাশে জি, জি। পাবেন, আর ল্যাপটপের কিবোর্ড হইলে F2 বাটনের পাশে পাবেন, F12 বাটনের পাশে, ফাংশন কির পাশে পাবেন। মানে স্ক্রিনশট নিতে পারবো? হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারবেন। ভাই এখান তো আছে, বুঝি নাই, বলেন।